আসসালামু আলাইকুম। জাহেদুল ম্যাথকে সবাইকে স্বাগত। আর সাথে সাথে আমি আমাদের জাহেদুল ভাইয়া তো দেখো, আমাদের সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমাদের লাইভ ক্লাসের আমার ভয়েস এবং ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও তো। আর ইতিমধ্যে বুঝতে পারছো যে তোমরা আমাদের আজকে ক্লাসটা কোন টপিকের উপর বা কোন অধ্যায়ের উপর। তো আমাদের জাহেদুল ম্যাথকার এখানে তোমাদের এসএসসি 25 ব্যাচে যারা আছে তোমাদের রিভিশন ক্লাস, গণিত বিষয়ের উপর রিভিশন ক্লাস চলতেছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা সসীম ধারা, এই যে ধারার অধ্যায়টা আছে, তো অধ্যায় 13। তো এই অধ্যায়ে দুইটা অনুশীলনী আছে, অনুশীলনী 13.1 ও 13.2। তো আজকে আমরা আজকের ক্লাসে পার্ট ওয়ানে আজকে আমরা 13.1 এই অধ্যায়টা শেষ করবো। আর তোমরা তো জানোই যে এই অধ্যায়গুলো কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছে তোমরা কাইন্ডলি আমাদের ক্লাসে শেয়ার করে দিবা, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে এবং কমেন্টে তোমাদের সহপাঠী যারা আছে তাদেরকে মেনশন করে দাও। আর তোমরা যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছো তোমরা কাইন্ডলি আমাদের গ্রুপে ক্লাসে শেয়ার করে দাও একটু। আচ্ছা, আমাদের সাথে বাপ্পি যুক্ত আছে, আছে আর অনেকে যুক্ত আছে। হ্যাঁ, তোমরা কি কি কোথা থেকে আমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত আছো একটু কমেন্টে জানিয়ে দাও তো, কে কোন বিভাগ থেকে যুক্ত আছে। আর যারা আজকে আমাদের ক্লাসে নতুন, তো তোমরা সবাই ক্লাসটা অবশ্যই শেয়ার করবে এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে যাতে পরবর্তী লাইভ ক্লাস আর লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর দেখো, আমি তোমাদের ক্লাসের ডিসক্রিপশনে আমাদের গ্রুপের লিংক দিয়ে রেখেছি, তো ওইখানে তোমরা ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যেও। আমি টাঙ্গাইল থেকে। আচ্ছা, পিঙ্কি বলছে টাঙ্গাইল থেকে, তারপরে রংপুর থেকে নাসির, এমকে নাসির। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমরা কমেন্ট করতে থাকো, ঠিক আছে? তো হ্যাঁ, আমরা ক্লাসে চলে যাই, ওকে? তো আমাদের ইতিমধ্যে ত্রিকোণমিতি, তারপরে তোমাদের বীজগণিতিক রাশি, তারপরে কি বলে এই যে দূরত্ব, উচ্চতা, তারপরে কি বলে আরো যে কিছু অধ্যায় আছে, সেট ফাংশন, সূচক, লগারিদম, ওকে। আর তারপরে এই যে বীজগণিতিক অনুপাত, সমানুপাত, এই অধ্যায়গুলো ইতিমধ্যে শেষ করেছি। তো চাইলে তোমরা যারা ভিডিওগুলো বা ক্লাসগুলো করতে পারো না, তোমরা আমাদের পেজে ক্লাসগুলো রেকর্ড পাবে, তো সেখান থেকে করে নিবে। প্রতিটি অধ্যায় সুন্দরভাবে ম্যাথগুলো বুঝিয়ে দিয়েছি, আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি, যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা বারবার আসে সেই টাইপের ম্যাথগুলো তোমাদের 5 স্টার বা 7 স্টার, 3 স্টার দিয়ে বুঝিয়েছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই যে আমাদের এই অধ্যায়টা সসীম ধারা অধ্যায় 13। তো তোমরা অনেকে এই অধ্যায়টা পারো বা অনেকে এবার কম বোঝো, তো এই অধ্যায়টা খুবই সহজ। এই অধ্যায়ে তোমাদের 5 থেকে 6টা বা 7টার মতো সূত্র আছে শুধু, ঠিক আছে? সেই সূত্রগুলো যদি ভালোভাবে ভাইয়া মনে রাখতে পারো তাহলে অধ্যায়ের ম্যাথগুলো বুঝতে পারলে তো সূত্রগুলো অ্যাপ্লাই করলে ম্যাথগুলো করতে পারবে। তো এই অধ্যায়ে আমি কিছুদিন আগে আমাদের তোমাদের লাইভ ক্লাস নিয়েছিলাম এখানে, বেসিক সহকারে। তো সেই ক্লাসগুলো আজকে করতে পারো। আর আমাদের ক্লাসগুলো প্রতিটি লাইভ ক্লাস আমাদের ক্লাস শেষে আমাদের ইউটিউব চ্যানেলে পাবা। তোমরা যারা ইউটিউবে ক্লাসগুলো করতে চাও তো ইউটিউব চ্যানেল থেকে করতে পারো। এখানে আমি তোমাদের প্রতিটি অধ্যায় প্লে লিস্ট আকারে দিয়ে রেখেছি। তো ইউটিউবে গিয়ে সার্চ দিবা জাহিদুল মাটকার, তারপরে দেখবা আমাদের চ্যানেল চলে আসবে। তো সেখানে চ্যানেলের ভিতরে ঢুকে প্লে লিস্টে যাবা, তখন প্লে লিস্টে গেলে আমাদের অধ্যায়গুলো দেখতে পাবা। তো সেখান থেকে ক্লাসগুলো করে নেবা। তো দেখো,
আমাদের এই যে সসীম ধারা এই 13 অধ্যায়, অধ্যায় থেকে আমরা দুইটা ক্লাস নেব যেহেতু রিভিশন ক্লাস, ঠিক আছে। তো আহ তো যেহেতু রিভিশন ক্লাস সেহেতু আমরা এই অধ্যায় থেকে 13.1 থেকে একটা ক্লাস নেবো, আর 13.2 থেকে আর একটা ক্লাস। তো আজকে হচ্ছে 13.1 থেকে, আর আগামী দিন বলতে আমাদের তোমরা তো জানো যে আমাদের ফ্রি লাইভ ক্লাস রুটিন প্রতি সপ্তাহে শনিবার, সোমবার ও বুধবার রাত 8টা 30 মিনিট। তো আজকে তো শনিবার, তো আগামী সোমবারে তোমাদের 13.2 থেকে ক্লাসটা নিবো, লাস্ট ক্লাস। তারপরে তোমাদের এই মতামতের মাধ্যমে আমরা পরে কোন অধ্যায়টা করবো সেটা সিলেক্ট করবো, ওকে। তো দেখো, তো তোমাদের এই অধ্যায়ের শুরুতে কিছু যে ইম্পর্টেন্ট সূত্রগুলো তোমাদের একটু বলে দেই, বা তোমরা খাতা কলম আর মেইন বোর্ডের সাথে নিয়ে বসো, তো তোমরা একটু দাগিয়ে রাখবে, ওকে। তো দেখো, আমি যদি তোমাদের এইখানে দেখানোর চেষ্টা করি যে সূত্রগুলো, এই যে দেখো, এই যে সমান্তর ধারা। তো একটু হালকা একটু তোমাদের বেসিক বলি, দেখো এই অধ্যায়ের ধারা, এখানে আমাদের এই অধ্যায়টা মানে তোমাদের যে 19 যে বইটা আছে এই অধ্যায়ে তোমাদের ধারা, সসীম ধারা। তো এই অধ্যায়টা তোমাদের মূলত ধারা আছে, দুই ধরনের ধারা আছে, বুঝছো। একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। তো 13.1 এই অধ্যায়ে আমাদের সমান্তর ধারা থেকে ম্যাথ গুলো আছে, আর 13.2 আমাদের আছে গুণোত্তর ধারা থেকে, ওকে। আর দেখো, তো আমরা এখানে সমান্তর ধারার ক্ষেত্রে যে সূত্রগুলো দরকার হবে আমাদের, এখানে দেখো এখানে আমাদের প্রথম পদ লাগবে, ওকে। তো সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদকে প্রকাশ করে এ দ্বারা, আর সাধারণ অন্তরকে প্রকাশ করে ডি দ্বারা। আর সেম 4.2 যখন গুণোত্তর দ্বারা আমরা এই অধ্যায়টা করবো, তখন সেইখানে সমান্তর মানে প্রথম পদকে প্রকাশ করবে এ দ্বারা। দেখি আমরা সেখানে একটু যদি একটু বেসিক দেখার চেষ্টা করি, দেখো এই যে গুণোত্তর দ্বারা, দেখো, হ্যাঁ। তো দেখো, সেম তোমার এই সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারা, সমান্তর দ্বারার ক্ষেত্রে তোমাদের প্রথম পদকে প্রকাশ করে এ দ্বারা, আর সেম একই নিয়মে তোমাদের গুণোত্তর দ্বারার ক্ষেত্রে প্রথম পদকে প্রকাশ করে এ দ্বারা, এই যে এ দ্বারা। আর ওই সমান্তর দ্বারার ক্ষেত্রে প্রথম মানে সাধারণ অন্তর যেটা আছে, প্রথম সমান্তর দ্বারার ক্ষেত্রে হয় সাধারণ অন্তর। তো সাধারণ অন্তরকে প্রকাশ করে ডি দ্বারা, আর গুণোত্তর দ্বারার ক্ষেত্রে হয় সাধারণ অনুপাত, ঠিক আছে ভাইয়া। গুণোত্তর দ্বারা হচ্ছে সাধারণ অনুপাত, তো গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাতকে প্রকাশ করে আর দ্বারা, ওকে। তো এগুলো আলাদা আলাদা সূত্র আছে, প্রতি দুইটা দ্বারারই ভিন্ন ভিন্ন সূত্র আছে, ঠিক আছে। তো 7-8টা আর কি সূত্র আছে, সূত্রগুলো একটু তোমরা তোমাদের আগে থাকলে তোমরা এগুলো করতে পারবা। তো দেখো আমাদের এই সমান্তর ধারা থেকে যে সূত্রগুলো লাগবে, দেখো এখানে দেখো, এই সমান্তর ধারা সাধারণ পদ যদি নির্ণয় করতে বলে তখন আমাদের কোন সূত্র দরকার হবে, এই যে দেখো সাধারণ পদ বা এনতম পদ, ওকে। তোমাদের পরীক্ষায় আসতে পারে এমসিকিউ তে বিশেষ করে। তো অনেক সময় বলতে পারে যে সাধারণ পদ একটা দ্বারা দেওয়া থাকবে, তারপর বলবে যে এটা সাধারণ পদ নির্ণয় করো বা এনতম পদ নির্ণয় করো। তো সাধারণ পদ মানে হচ্ছে এনতম পদ, আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো এনতম পদ নির্ণয় সূত্র কি সমান্তর ধারার ক্ষেত্রে a+n-1 * d। হ্যাঁ, তোমরা যারা এই সূত্রগুলো জানো, তো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, ওকে। তো দেখো আমাদের তাহলে এনতম পদ গেল। তারপরে দেখো, তারপরে কি কোন সূত্রগুলো আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি এখানে, এই দেখো আর আরো একটা সূত্র আছে, ওই একটা সূত্র গেছে, তারপরে সূত্রে আমরা 2 নম্বর যদি সূত্রে আসি, 2 নম্বর সূত্রে দেখো সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। দেখো সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র তোমাদের বইতে দুইটাই আছে। তো এখান থেকে আমরা যেটা বেশি যেটি বারবার অ্যাপ্লাই করবো, দেখো এই যে দ্বিতীয় সূত্রটা, এই দেখো এই একটা সূত্র আর এই একটা। তো আমরা এখান থেকে দ্বিতীয় সূত্রটা মানে দেখার চেষ্টা করবো, এই যে অর্থাৎ এই সূত্রটা তোমাদের পরীক্ষায় মানে এই অধ্যায়ের ম্যাথগুলো করার ক্ষেত্রে এই সূত্রটা বারবার অ্যাপ্লাই করবে। এটা খুবই কম, এটা একদম পুরো নাই। তো দেখো, এখানে কি আছে, সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, ঠিক আছে ভাইয়া। তো স্যার মাত্র 2 জন আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোমরা ক্লাস করো, ক্লাসটা অবশ্যই শেয়ার করবে আর কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আর তাহলে দেখবা আমরা অনেকেই একসাথে লাইভ ক্লাসে জয়েন হবে, একটু দেখো। তাহলে দেখো এস এন, দেখো এই যে এন, এন এর জায়গায় যদি বলে 20তম পদ, এখানে দেখো এন সংখ্যক পদের সমষ্টি, এন এর জায়গায় ধরো বিভিন্ন মান হইতে পারে, ঠিক আছে। ধরো 10 হইতে পারে, 15 হইতে পারে, 20 হইতে পারে, 19, 18 এভাবে হইতেই পারে, যে কোনো একটা, ওকে। তো যেটাই হোক সমস্যা নেই। তো যে মানে ধরো যদি বলে 19তম পদের সমষ্টি নির্ণয় করতে বলে, তো আমরা কি করবো, সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করবো, ওকে। আর এখানে যে সূত্রের যে বেসিক মানগুলো আছে এই মানগুলো আমরা বের করে তারপর সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো দেখো যদি 19তম বলে তো এস এন এন এর জায়গায় 19 হবে, তো এই এন এর জায়গায় 19 হবে, 19/2 আর কি, এরকম আর কি। তো যাই হোক, তো এইখানে সূত্রটা দেখো, সূত্রটা ভালোভাবে যদি একটু টাকা এগুলো তোমরা একটু দাগিয়ে রাখবে, মার্ক করে রাখবে। তো দেখো এস এন সমান n/2 ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 2a + n - 1 * d, ওকে। এই হলো সূত্রটা,
বা এই সূত্রটা ভাই খুবই ইম্পর্টেন্ট। আর তোমাদের এই যে সাধারণ অনুপাত, সরি, সাধারণ পদ আর কি, সাধারণ পদ বা এনতম পদ নির্ণয়, এই সূত্রটা, এই দুইটা সূত্র ইম্পর্টেন্ট। এইখান থেকে দেখে আর কোনো সূত্র আছে কিনা এই অধ্যায়ে। আহ দেখো, এই অধ্যায়ে ম্যাথ করার ক্ষেত্রে তোমাদের মাত্র দুইটা সূত্র, 13.1, বিশেষ করে আবার বলি ভাইয়া, তোমাদের এই 13.1 এই অধ্যায়ে মাত্র দুইটা সূত্র, এই যে এই সূত্রটা, এই সূত্রটা আর এই সূত্রটা। ওকে, তো দেখো, তাহলে আমরা সরাসরি ম্যাথে চলে যাই। আর উদাহরণগুলো বেশি, উদাহরণের যে ম্যাথগুলো আছে এগুলো আমাদের অনুশীলনীতে আর কি একই টাইপের ম্যাথ আছে, তো আমি উদাহরণগুলো করিয়ে দেবো না, তোমরা চাইলে বাসায় করতে পারো। তো আমরা সরাসরি 13.1 অনুশীলনীতে চলে যাই, এখান থেকে আমরা ম্যাথগুলো করার চেষ্টা করি। তো দেখো এইখানে ভাইয়া আমাদের কি আছে, আমাদের এই 4 নম্বর পর্যন্ত দেখো, এখানে 4 নম্বর পর্যন্ত আমাদের বহু নির্বাচনী আছে। এরপরে ম্যাথগুলো হচ্ছে দেখো 5 নম্বরে দেখো। তো এইখানে কি বলা আছে, একটা ধারা দেওয়া আছে, বলছে ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। এইটা হচ্ছে তোমাদের বেসিক, এই অধ্যায় শুরু একদম, মানে কিভাবে সাধারণ অন্তর, এই ম্যাথটা দ্বারা তোমাদের কিভাবে সাধারণ অন্তর নির্ণয় করে আর 12তম পদ নির্ণয় করে। ওকে, এই হচ্ছে বেসিক, তোমরা এই ম্যাথটা যদি করতে পারো এইখান থেকে বেসিক শুরু। ওকে, তো দেখো যদি আমরা 5 নম্বর ম্যাথটা তাহলে করি, তাহলে দেখো কি করতে পারি। এখানে বলছে ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তো দেখো আমরা এই ধারাটি, এই ধারাটা তো এখন লেখা তো নাই যে এটা গুণোত্তর দ্বারা না সমান্তর দ্বারা, এটা তো লেখা নাই, তো আমরা কিভাবে বুঝবো যে এইটা গুণোত্তর দ্বারা না সমান্তর দ্বারা। দেখো তো এইখানে দেখো, তোমাদের যদি একটু বেসিক দেই এখান থেকে, এই যে দেখো, তো দেখো এখানে কি আছে, ধারাটা দেওয়া আছে কি 5 নাম্বারটা ক্ষেত্রে দেখো, এই যে এইখানে দেওয়া আছে 2 -5 -12 -19, তারপর মাইনাস ডট ডট ডট, মানে আরো সংখ্যা আছে। তো দেখো এখানে তোমাদের ধারার ক্ষেত্রে দেখো, স্বাভাবিক সংখ্যা তো এগুলো স্বাভাবিক সংখ্যাই, তো এখানে তোমাদের ভিতরে প্লাস বা মাইনাস চিহ্ন হতে পারে, ঠিক আছে, ধারার ক্ষেত্রে, এই মানে সমান্তর ধারা। তো যাই হোক, দেখো এই ক্ষেত্রে বলা না যে এখানে এইটা কোন ধরনের ধারা, সমান্তর ধারা না গুণোত্তর ধারা, এটা কিভাবে বুঝবো। তো দেখো এটা প্রথম পদ তো এ, তো আমরা জানি প্রথম পদ কে দ্বারা প্রকাশ করে, তো আমরা জানি প্রথম পদটা এ সমান সমান 2, এটা আমরা লিখলাম। তারপর দেখো এটা তো দ্বিতীয় অনুপাত, এটা তৃতীয়, এটা চতুর্থ, এভাবে ডট ডট চলতে থাকে। তো দ্বিতীয় অনুপাত, সরি, হ্যাঁ, মানে দ্বারা দ্বিতীয়, দেখো দ্বিতীয়, প্রথম, আচ্ছা, প্রথম পদ, তো প্রথম পদ তো গেল 2, তো দ্বিতীয় পদ কি দেখো, দ্বিতীয় পদটা কিভাবে বের করবো দেখো আমরা, দেখো এখানে তো দ্বিতীয় পদ -5 আছে, এইটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। তো আমরা যদি অন্তর, সাধারণ অন্তর বের করতে চাই, তাহলে কিভাবে সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে। তো দেখো ডিবি সমান সমান কি, সাধারণ অন্তরকে কিভাবে বের করে জানো, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। ওকে, তো যেটা দ্বিতীয় পদ, ঠিক আছে, তো দ্বিতীয় পদটা আমরা লিখি, দ্বিতীয় পদ আজকে -5, আর এই যে বিয়োগ চিহ্ন দিলাম, যেহেতু দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, এইটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর বের করার নিয়ম, মানে সূত্র। তো দেখো দ্বিতীয় পদ লিখলাম, প্রথম পদ কি ছিল, এই যে 2 ছিল, আমরা 2 লিখলাম। তো এখান থেকে কত আসে, এই যে -5 আর 2 7, ওকে, -7 আসে। তাহলে দেখো এখন এখানে যে পার্থক্যটা আর কি, দেখো সাধারণ অন্তর, তো পার্থক্য আসছে কত, ওকে, 7। তাহলে দেখো কত আছে, এই দেখো, তো দেখো এখানে 2 এর সাথে কত যোগ করলে 5 হয়, 3, তো 3 এর সাথে কত যোগ করলে 12 হয়, 7, তো এইভাবে 7 এর সাথে আবার কত যোগ করলে 19 হবে, এইভাবে একটা ধারাবাহিক ভাবে আমাদের এখানে চলতে থাকবে। তো সেইটাই আর কি। তো এখন দেখো এইখানে আমরা এই ম্যাথটা কিভাবে করতে পারি, এই যে দেখো আমরা যদি সরাসরি 5 নাম্বার সমাধানে চলে যাই, তো দেখো এখানে কি আছে আমাদের ম্যাথটায়, এই যে দেখো, ধরি এইখানে দেখো, এই যে আমরা ধরলাম ধারাটি প্রথম পদ এ সমান সমান 2, ওকে, তারপর দেখো এবং সাধারণ অন্তর, ওকে, সাধারণ অন্তর কি আছে দেখো, সাধারণ অন্তর আছে ডি সমান সমান কি আছে, এইখানে ছিল কত, -5, আর মানে এই সাধারণ অন্তর কিভাবে বের করে তোমরা তো জানো অবশ্যই সবাই, যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, আবার তৃতীয় পদ বিয়োগ, মানে প্রথম পদকে, মানে যে পদটা বের করতে বলবে, ঠিক আছে, ওই পদটা বিয়োগ তার পূর্ববর্তী পদ। ওকে, তো দেখো এইখানে আমরা কি করলাম, এটা দ্বিতীয় পদ, তো দ্বিতীয় পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ মানে 2, ওকে, তো -7 হয়। তো এইটা ধারাটা একটি সমান্তর ধারা। ওকে, এখানে পেয়েছি কি ভাইয়া বলতো, ধারাটি একটি সমান্তর ধারা। তো যাই হোক, তাহলে আমরা জানি, এখন দেখো আমরা কি জানি, প্রশ্ন কি বলছিল, একটু প্রশ্নটার দিকে যদি একটু তাকাই, দেখো প্রশ্ন বলছে ধারাটি সাধারণ অন্তর এবং 12তম পদ, এখানে দুইটা জিনিস বের করতে বলছে, সাধারণ অন্তর বের করতে বলছে এবং 12তম পদ বের করতে বলছে। তো এটা সাধারণ অন্তর বলেই দিয়েছে, এখানে ধারাটার
এই যে ধারাটা দেওয়া আছে, ধারাটা সাধারণ অন্তর বের করতে বলছে। তো যদি সাধারণ অন্তর বের করতে পারি, মানে প্রশ্নে যদি বলা থাকে, তাহলে তো আমরা এখানে বুঝতেই পারি যে এটা আমাদের কি সমান্তর ধারা। ওকে, প্রশ্নের ভিতরেই আমরা এটা বুঝতে পারি, এটা বের করার কিছু নাই, এখানে প্রশ্নের ভিতরে বুঝতে পারি এটা একটি সমান্তর ধারা, যেহেতু ধারার অন্তর বের করতে পারছে। আর অন্তর কিভাবে বের করে সেটা তো তোমরা জানোই, যে সাধারণ অন্তর ডি সমান এখানে যে ধারাটা দেওয়া আছে এটা বিয়োগ মানে প্রথম পদ, আহ, প্রথম পদ তো এ, আর তাহলে অন্তর বের করার কিভাবে, দ্বিতীয় পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ, মানে যে তো এটা আছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ আর কি। তো সেটাই আর কি। দেখো 5 - 2 -5 - 2 সমান -7, এটি আমাদের একটা অ্যান্সার। তো এখান থেকে বলতে পারি ধারাটি একটি সমান্তর ধারা। তাহলে দেখো আমরা জানি কি, এখন দেখো যে পরের যে অংশটা 12তম পদ নির্ণয় করতে বসে। তো দেখো আমরা জানি, তোমাদের ইতিমধ্যে পূর্বে ক্লাসের শুরুর দিকে শিখাইছি যে এখানে এনতম পদ কিভাবে নির্ণয় করে, এনতম পদ নির্ণয় কিভাবে করেন। তো এন এর জায়গায় আমরা এখানে 12 লাগবে। তো আমরা জানি, দেখো আমরা জানি ধারাটির এনতম পদ, ঠিক আছে। দেখো এটা এই যে সূত্রটা তোমাদের বইতে কিন্তু দেখাইছি ইতিমধ্যেই, যে ধারাটির এনতম পদ নির্ণয় সূত্র কি, ধারাটির এনতম পদ নির্ণয় সূত্র a+n - 1 * d। তো সরাসরি সূত্রটা লিখবো, লেখার পরে দেখো এই এন এর জায়গায় এখানে 12 লাগবে। দেখো এখানে 12তম পদ নির্ণয় করতে বলছে, তো এন এর জায়গায় লাগবে 12, অর্থাৎ 12তম পদ। দেখো তো এর মানটা বসাবো এখানে, এই যে দেখো উপর থেকে যদি এর মানটা এখানে বসাই, এই যে a সমান 2 প্লাস এখানে এন কত, এন এর মান তো 12। ওকে, তো এই 12 -1 * d এর মান কত, এই যে d এর মান -7। তো d এর মানটা বসাইলাম। তো দেখো 2 প্লাস, তো এখানে দেখো 12 থেকে যদি 1 চলে যায় থাকে কত, 11। ঠিক আছে, তো 11 ইন্টু -7। তো এখানে হয় কি মাইনাস 11 দ্বারা -7 গুণ করলে হয় -77। আর এখানে তো প্লাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস -77। তো 2 -7, এখানে দেখো 2 বিয়োগ -77, ঠিক আছে, মানে 2 -7 তাহলে কত আসে, আহ, দেখো এখানে আছে মাইনাস, এখানে 7 থেকে যদি 2 চলে যায় থাকে -75। ওকে, তো এইটি আমাদের আনসার। তো ধারাটির অন্তর সাধারণ অন্তর হচ্ছে -7, আর তোমাদের 12তম পদ হচ্ছে কত, -75। এইটি আমাদের বের করতে বলছে আর কি। এটা জাস্ট বেসিক একদম, ঠিক আছে, এই অধ্যায় শুরুর যে বেসিকটা, তো সেইটি আর কি তোমাদের এখানে বোঝাইলাম যে এই সূত্রগুলো লাগবে। এই অধ্যায়ের যে হার্ড অঙ্কগুলো আছে বা যত ভিতরে ডিপে যে ম্যাথগুলো করতে যাবো, সেখানে আমাদের সাধারণ অন্তর কিভাবে বের করে, তারপরে এনতম পদ, তারপরে এনতম পদের সমষ্টি। ওকে, তো এই আর কি সূত্রগুলো লাগবে। তো এখান থেকে দেখো এই 6 এবং 7, তো দেখো 6 7 একই ধরনের ম্যাথ। দেখো এখানে জাস্ট শুধু ম্যাথ, এখানে সংখ্যার পরিবর্তন, তাছাড়া এখানে একই আর কি ম্যাথ, দুটো ম্যাথ একই। তো এই ধরনের ম্যাথ থেকে আমরা একটা ম্যাথ করবো এখানে। ওকে, তো দেখো এখানে কি বলা আছে, এই ধারাটি বলা আছে, এখানকার ধারা দেওয়া আছে, বলছে ধারাটি কোনতম পদ 392, আর এখানে বলছে ধারাটি কোনতম পদ 301। তো দেখো এইখান থেকে আমরা কোনটা করতে পারি, দেখো 6 বা 7, দেখো এটা থেকে যদি এই দুটো থেকে যদি আমরা একটা করি, দেখো ভাই আমরা যদি 7 নাম্বার ম্যাথটা করি তাহলে কি হয়। দেখো 7 নাম্বার ম্যাথটা, এখানে প্রশ্নটাকে বুঝতে হবে আমাদের। দেখো এইখানে ধারাটা দেও, এখানে তো ধারাটা প্রথম পদে এ সমান সমান 4, এটা তো আমরা বুঝতে পারছি ইতিমধ্যে। আর তোমাদের এখানে যদি ধারাটার আমরা অন্তর বের করতে চাই তাহলে কি হয়, দেখো আমরা প্রথমে কি করবো, এই ধারাটা গুণোত্তর দ্বারা না সমান্তর দ্বারা সেটা যদি বোঝার চেষ্টা করি, তাহলে দেখো কিভাবে বের করবো। এইখানে দেখো ধারাটার প্রথম পদ কি আছে, এ সমান আছে 4, তোমাদের অন্তর মানে ডি। তো ডি হচ্ছে কি, তো 7 মাইনাস তার পূর্ববর্তী পদ মানে কি 4, তাহলে দেখো কত আসে, 4 আর 3 7, এই যে 7, তার পার্থক্য কত আসে 3। তো এখন দেখো 4 আর 3 7, দেখো তার সাথে যদি 3 যোগ করি তাহলে 7 হয়, আবার 7 এর সাথে যদি 3 যোগ করি তাহলে 10 হয়, আবার 10 এর সাথে যদি 3 যোগ করি তাহলে 13 হয়। তাহলে এইভাবে যদি আমাদের এই ধারাটার ভিতরে যদি আমাদের পার্থক্য প্রতিটা ক্ষেত্রে যদি পার্থক্য সমান হয়, মানে পার্থক্য এই যে 3, প্রতিটা ক্ষেত্রে যদি পার্থক্য সেম হয়, তাহলে ধারাটা হবে আমাদের আহ, সমান্তর ধারা। ঠিক আছে, তো যাই হোক, আসলে বুঝতে পারছো তো। এখন দেখো এখানে প্রশ্নটা যদি একটু বোঝার চেষ্টা করি, তো এইভাবে থাকবে আর কি। তো এখানে বলছে এই ধারাটি কোন পদে, তো এখন এখানে বলছে কোন পদ নির্ণয় করতে বলছে, মানে যে পদটা এখানে নির্ণয় করতে বলছে সেই পদটা সমান এই পদটা আর কি। ঠিক আছে, তো আমরা ধরি মনে করি ধারাটির এনতম পদ হয়েছে কত, ধারাটির মনে করি এনতম পদ হয়েছে এইটা। ঠিক আছে, মনে করি ধারাটির এনতম পদ 301। ওকে, তো এনতম পদ নির্ণয়ের সূত্র তো আমরা জানি, ইতিমধ্যে তোমাদের শিখেছি, কি বলতো, a+n - 1 * d। ওকে, সেটা হচ্ছে এনতম পদ নির্ণয়ের সূত্র। তো এনতম পদ যদি এইটা হয়, তাহলে এনতম পদ নির্ণয়ের সূত্র সমান এইটা, তো সূত্রটা সমান রাখতে পারি এইটা। ওকে, তাহলেই তো আমরা এই ম্যাথটা সমাধান করে এন এর মানটা বের করতে পারি। মূলত এখানে বলছে কোন পদ, মানে এন পদ আর কি। আহ, তো দেখো আমরা যদি সরাসরি ম্যাথটা চলে যাই, তাহলে দেখো এই যে তোমরা যারা আমাদের ক্লাস এখন শেয়ার করো না, কাইন্ডলি শেয়ার করে দিও। দেখো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ ভাই। তোমরা এটা 3 স্টার যে দেখো, এই ধরনের এই টাইপের ম্যাথ গুলো আসার সম্ভাবনা থাকে।
তো দেখো তো লাগবে ধারাটির প্রথম পদ এ সমান সমান ছিল 4, আর এবং সাধারণ অন্তর ছিল কি, এখানে দেখো এই যে সাধারণ অন্তরটা কিভাবে বের করবো, আশা করি তোমরা পারো যে 7 মাইনাস, মানে এখানে যেটা বের করতে চাই সেইটা মাইনাস তার পূর্ববর্তী পদ। ওকে, তো দেখো তো এখানে যদি আমরা 10 বের করতে চাই তো এখানে মানে আহ, দেখো তাহলে কি হয়, 7 - 4 আর কি। দেখো এখানে সাধারণ অন্তর হয় কি ডি সমান সমান 7 - 4 = 3, এই যে মানে কি পার্থক্য আর কি। তো দেখো ইহা একটি সমান্তর ধারা, এটা তো আশা করি বুঝতে পারছি। তারপরে দেখো কি লিখবো, ধরে ধারাটির এনতম পদ, ওই যে বলছিলাম যে কোন পদ 301, এনতম পদ 301। তো ধরে ধারাটির ধরিবা মনে করি ধারাটির এনতম পদ 301। আর এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে লিখবে যে প্রদত্ত ধারাটি, ঠিক আছে, প্রদত্ত ধারাটি প্রথমে লিখে এখানে তুলে তারপর ম্যাথগুলো করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, তো ধরে ধারাটার এনতম পদ 301। তো আমরা জানি কি ভাই, দেখো এখানে লিখছি আমরা জানি। দেখো আমরা কি জানি, জানি এনতম পদ। এখানে দেখো এনতম পদ নির্ণয় সূত্র কি, এই যে a+n-1 * d। তো এখন লিখতে পারি, দেখো এনতম পদ সমান সমান যদি 301 হয়, তাহলে এইটা সমান সমান তো 301। বলতো ভাইয়া এইটা সমান সমান তাহলে 301 না? তো সেটাই আর কি, তো লাগবে প্রশ্ন মাত্রা বা অতএব এইটা সমান এইটা দিলাম, এইটা সমান এইটা দিলাম। তো এখন যদি সমাধান করার চেষ্টা করি তাহলে দেখো কি হয়, অতএব এই যে দেখো এখন এর মানগুলো বসাবো। এর মান ছিল 4 প্লাস n-1 * d, এর মান ছিল কত 3, সাধারণ অন্তর। তারপর দেখো সমান সমান এখানে যেটা আছে সেটা। তো এখন দেখো এখান থেকে যদি সমাধান করি, জাস্ট এখন কি করবো, সমাধান করবো। তো দেখো এখন যদি আমরা এটা গুণ করি, দেখো 3n, এখানে এই দেখো 3n, আর এখানে দেখো মাইনাস, এই যে মাইনাস, এই 3 হচ্ছে 3 সমান সমান এইটা। তো এখন দেখো এখানে এই 4 থেকে যদি মাইনাস 3 যদি চলে যায়, এখান থেকে 4 থেকে বিয়োগ 3 থাকে 1। তো 3n+1 = 301। তো এখান থেকে 3n = 301 মাইনাস এই প্লাসটা এটা শুনে নিয়ে গেলাম, মাইনাস হইলো। তো থাকে 300, আর এখানে দেখো n = 300 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 100। তো এইটাই নির্ণয় দেখো অ্যান্সার। তো অতএব ধারাটির 100তম পদ হয়েছে 301। এখানে যে প্রশ্নটা বলছিল, দেখো ভাইয়া প্রশ্নটা বলছিল কি ধারাটির কোন পদ 301। তো ওই যে ধরছিলাম যে তারা ধারাটি এনতম পদ 301, তো এই যে আমাদের এর মান বের হয়ে গেছে। তো এখানে এর মান হয়েছে 100। তো অতএব ধারাটি 100তম পদ হয়েছে 301 নাম্বার আর কি। তো সেম একই নিয়মে তোমরা 6 নাম্বার ম্যাথটা করবা, তোমাদের বাড়ি কাজ থাকবে 6 নাম্বার, ঠিক আছে। এই ম্যাথটা করে অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবে। তো এরপর যদি আমরা পরের টাইপে চলে যাই, দেখো এই একটা টাইপ শেষ, প্রথম একটা শেষ জাস্ট বেসিক। তো পরের এই একটা টাইপ শেষ। এরপর যদি আমরা 8 নাম্বার ম্যাথটা যাই, 8 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের ম্যাথ পরীক্ষায় আসে। জাস্ট এইখানে কোনো মান দেওয়া থাকতে পারে, ঠিক আছে, এই চলকগুলোর ক্ষেত্রে। আর সরাসরি অনেক সময় এখানে চলকগুলো চেঞ্জ করে দিতে পারে বা হুবহু প্রমাণ করতে পারে। তো দেখো এখানে কি বলছে 8 নাম্বার ম্যাথটা, আর এই দেখো 20 নাম্বার ম্যাথ আমি কিন্তু তোমাদের এখানে লিখে রেখেছি। দেখো 8 নাম্বার ম্যাথ এবং যদি 20 নাম্বার ম্যাথটার দিকে একটু তাকাই, এই যে দেখো 20 নাম্বার ম্যাথ একই ধরনের ম্যাথ, একই টাইপের ম্যাথ। জাস্ট এইখানে বলছে এখানে দেখো সমান্তর ধারার এম তম পদ এন এবং এন তম পদ এম, মানে এম সমান এন আর এন সমান এম, মানে ধারাটির m+n তম পদ কত আর কি। আর যদি 20 নাম্বার প্রশ্নটা যাই, দেখো সমান্তর ধারা প্রথম পদ এম, প্রথম এম পদের সমষ্টি। দেখো এখানে বলছে এম তম পদ এন, আর এখানে বলছে প্রথম এম পদের সমষ্টি। যা সমষ্টি নির্ণয় সূত্র অ্যাপ্লাই করবো আমরা এইটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে যা সমষ্টি নির্ণয় সূত্র অ্যাপ্লাই করবো, আর এইটার ক্ষেত্রে এন তম পদ নির্ণয় সূত্র অ্যাপ্লাই করবো। জাস্ট একই নিয়ম, জাস্ট দুইটা ম্যাথ মানে একই টাইপের আর কি। সেই কারণে আমরা আটের নিয়মে 20 করতে পারি আর কি, শুধু সূত্রটা ভিন্ন। তো এখানে দেখো 8 নাম্বারটা যদি আমরা এখন করতে যাই, আর তোমরা যদি ম্যাথ গুলো বুঝে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। তো দেখো 8 নাম্বার ম্যাথটা যদি আমরা করি, দেখো এখানে এখানে তো কোনো ধারা দেওয়া নাই। দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কোনো ধারা দেওয়া আছে, ধারাটা দেওয়া নাই। তাহলে আমরা মনে ধারা যদি না দেওয়া থাকে, তো প্রথম পদটা আমরা জানি যে প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, আর সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, সেটাই আর কি এখানে লিখবো। তাহলে দেখো এই যে দেখো মনে করে সমান্তর ধারা, আর এখানে প্রশ্ন বলছে যে সমান্তর ধারা, তো কি বুঝলাম, এই যে প্রশ্নটা বলছে সমান্তর ধারা। তো দেখো তাহলে লাগবে সমান্তর ধারা প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি। এইটা তো আমরা অবশ্যই লিখতে পারি, এটা তো অবশ্যই লিখতে পারি, এখানে তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে দেখো এখন কি করতে পারি, দেখো এই যে আমরা জানি কি এন তম পদ। এখানে দেখো আমি কি বলছিলাম ইতিমধ্যে যে ইতিপূর্বে যে এখানে এন তম পদ, এখানে এম তম পদ বসতো, এর মধ্যে আমরা এন তম পদের নির্ণয় সূত্র অ্যাপ্লাই করবো। তো দেখো আমরা জানি এন তম পদ নির্ণয় সূত্র কি, a+n-1 * d।
এইটা জানি আমরা সূত্র। তো এইখান থেকে লিখতে পারি এ প্লাস, এখানে এটা যদি একটু ভাঙাই দেখো এন এর সাথে ডি গুণ, তো এন ডি মাইনাস ডি অক্ষে ডি, তো এটা লিখতে পারি। এটাকে আমরা এইখানে দেখো, এইখানে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিতাম কোনো সমস্যা ছিল না। আবার এইটার ক্ষেত্রে এইখানে এন তম পদ নির্ণয় সূত্র লিখলাম। এখানে দেখো বসে কি, বসে এম তম পদ এন এবং এন তম পদ এম, ঠিক আছে। তো এম তম, আমরা তো এই এম তম পদ তো লিখলাম, এই এম তম পদ বের করছি। এখন বসে আবার কি এম তম পদ, তো আমরা এখন এম তম পদ নির্ণয় করবো। তো জাস্ট এই যে দেখো এম তম পদ কি বের করবো, ওই যে এই এন এর জায়গায় শুধু কি বসবে, এন এর জায়গায় এই এম এম বসবে, ওকে। আর সূত্রটা সেম। তো দেখো এ প্লাস এন মাইনাস ওয়ান এর জায়গায় এন এর জায়গায় এম বসবে, এখানে যেহেতু এম বলছে আর কি। তো সেম পূর্বের মতো এখানে গুণ করবো আর কি, ঠিক আছে। তো এইখানে যদি 2 নম্বর সমীকরণ দিতাম কোনো সমস্যা ছিল না আমাদের। কিন্তু দেখো আমার প্রশ্ন মাত্র কি করছে, এইটা সমান, এইটা সমান কি, এই যে এম তম পদ কি বলছিল প্রশ্ন ধরতে, দেখো এম তম পদ সমান পদ এম হলে তাহলে এম তম পদ সমান সমান এম লিখতে পারি। তাহলে সেটাই আর কি। দেখো তাহলে এই যে এম তম পদ যেটা বের হয়েছে এইটা সমান সমান লিখতে পারি এম। এই যে দেখো তাহলে এই যে এইটা সমান লিখতে পারি এম। এই যে দেখো তাহলে কি হয়, এ প্লাস, এই যে এ প্লাস এন মাইনাস ডি, এই যে এন মাইনাস, সরি এ প্লাস এন ডি মাইনাস ডি, এন ডি মাইনাস ডি সমান সমান এম, এইটা ধরলাম 2 নম্বর সমীকরণ। আর দেখো আর এইটা এই যে আরেকটা দেখো, এই এম তম পদ সমান এম ধরতে বসে, এম তম পদ সমান এন, তাহলে এম তম পদ ছিল কোনটা, এইটা, এইটা সমান ধরতে তাহলে এইটা সমান রাখতে পারি এন। এই যে দেখো এইটা সমান রাখতে পারি এন, আর এটা সমান রাখতে পারি এম, প্রশ্ন মতো আর কি, প্রশ্ন যেভাবে বসে সেইভাবে। তো এইটা ধরলাম 1 নম্বর সমীকরণ, এটা ধরলাম 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো যদি আমরা 1 নম্বর আর 2 নম্বর যদি বিয়োগ করি, মানে 1 থেকে 2 নম্বর সমীকরণ যদি বিয়োগ করি, তাহলে কি হয় আমাদের দেখো, এই যে, তো এই আমরা প্রথম সমীকরণটা লিখলাম, দ্বিতীয় সমীকরণটা লিখলাম। তো এইখান থেকে দেখো এখন যদি বিয়োগ করি তাহলে আমরা জানি অবশ্যই নিচে সাইন, সাইন এই যে সাইন গুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে যায়, ওকে, নিচেরটার ক্ষেত্রে। আচ্ছা পাবনা থেকে আচ্ছা আদ্রিয়ান মেহেদি আমাদের সাথে যুক্ত আছে। আচ্ছা যাই হোক, তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত আছো অবশ্যই আমাদের ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবে এবং কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। তো দেখো তাহলে আমরা কি করতে পারি, এখন যদি বিয়োগ করি, তো এই বাদ যায় থাকে কি এম এম ডি মাইনাস এন ডি, এই যে এম ডি মাইনাস এন ডি, আর এইটা বাদ যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস, তো শুধু এখান থাকে এইটা সমান থাকে কি এন মাইনাস এম, এই যে এন মাইনাস এম, এটা কিন্তু মাইনাস, ওকে। তো এখন এটা আমরা যদি একটু সমাধান করি দেখো তাহলে কি হয়, এখান থেকে যেহেতু উভয় পক্ষে এখানে দেখো ডি আছে, এখানে ডি আছে, আমরা ডি কমন নিলাম, থাকে এম মাইনাস এন, আর এখানে যেটা সেটা। তো এখন দেখো এখানে এম মাইনাস এন, তো এখানে যদি এম মাইনাস এন হয়, তো এম মাইনাস এনটাকে যদি আমরা বাদ দিই, এম মাইনাস এনটা যদি বাদ আসে সেটা, তাহলে এই যে ডান পক্ষে যে এন মাইনাস এম আছে এইটাকে আমরা এম মাইনাস এন আকারে নিয়ে আসবো। এই যে এম মাইনাস এন আকারে এই অংশটা সমান এই অংশটা, মানে এই অংশ সমান এইখানে নিয়ে আসবো আর কি। তাহলে দেখো এখানে এন আছে, তো আমরা যদি মাইনাস ওয়ান কমন নিই, এখানে দেখো এখানে যদি মাইনাস ওয়ান কমন নিই বা শুধু মাইনাস কমন নিই তাহলে হয়, তাহলে দেখো কি হয়, এই যে প্লাসে মাইনাসে মাইনাস এম, দেখো প্লাসে মাইনাসে মাইনাস এম, আবার দেখো এই মাইনাসে মাইনাসে এই মাইনাসে মাইনাসে প্লাস এন, ওকে, এই যে মাইনাসে মাইনাসে প্লাস এন, তাহলে হয় তো মাইনাস ওয়ান কমন নিলে এই এম মাইনাস এন, আর এখানে এম মাইনাস এন লেখা যায়। তো এখন দেখো উভয় পক্ষ থেকে আমরা এইটাকে বাদ দিতে পারি, তাহলে থাকে কি ডি সমান থাকে মাইনাস ওয়ান, ওকে, ডি সমান সমান থাকে কি মাইনাস ওয়ান। তো দেখো তাহলে আমাদের এইখানে দেখো ডি বের হয়েছে, আর ডি মানে কি, ডি হচ্ছে সাধারণ অন্তর, এইখান থেকে আমরা সাধারণ অন্তরটা বের করে ফেললাম, ওকে। এখন দেখো কি বলছে প্রশ্নে, আহ প্রশ্ন কি বলছিল, দেখো প্রশ্ন বলছিল এম তম পদ এন এবং এম তম পদ এম, তো এই দুইটার এখানে কিন্তু এবং আছে, তো এখানে এবং এর বাম পাশে একটা অংশ, ডান পাশে একটা অংশ, তো এই দুইটার সমাধান আমরা করলাম। তারপর বলছে কি ধারাটির এম প্লাস এন তম পদ কত, ধারাটি তো ধারাটির এম প্লাস এন তম পদ, তো এইটা যদি এন এন ধরি, এই এম প্লাস এন কে যদি এম ধরি, তো এন তম পদ নির্ণয়ের সূত্র কি জানো, এই যে দেখো এন তম পদ নির্ণয়ের সূত্র তো হচ্ছে এইটা, এইটা তো এন তম পদ নির্ণয়ের সূত্র। তার প্রশ্ন বলছে কি, প্রশ্ন বলছে এন এর জায়গায় এম প্লাস এন বলছে, এন এর জায়গায় বলছে কি এম প্লাস এন, মানে ওইটা হচ্ছে সিঙ্গেল এন, আর এখানে হচ্ছে এম প্লাস এন, এইটু সমান হচ্ছে এন। তো এই এন এর জায়গায় আমরা জাস্ট এইটা বসাবো, তাহলে লিখবো তো এম প্লাস এন তম পদ, ওকে। তো লিখবো তাহলে অতএব এম প্লাস এন তম পদ নির্ণয় সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান, তো এন মাইনাস ওয়ান এই অংশটা হচ্ছে এন, এইটা ছিল এন, মানে ওই যে সাধারণ যে সমীকরণটা, এই যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু, তো এন এর জায়গায় কি বসবে, এন এর জায়গায় বসবে এই অংশটা, মানে এম প্লাস এন আর কি। আশা করি তোমরা ক্লিয়ার। তো এই যে এন মাইনাস, এই যে মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এখন যদি আমরা একটু সমাধান করে দেখো কি হয়, এ প্লাস, এখন এই ডি দ্বারা এটাকে গুণ করবো, এটাকে আবার এটাকে, তো কি হয় এম ডি প্লাস এন ডি
মাইনাস ডি। তো এখন দেখো এখন কি করতে পারি, দেখো এখন এ প্লাস এম ডি আর এই যে মাইনাস ডি, এই দুইটার সাথে এইটা একসাথে রাখতে পারি, তাহলে আমরা কোনটা পাই জানো, বলতে পারো কোনটা পাই? পাই হচ্ছে এই অংশটা সমান, এই দেখো এ প্লাস এম ডি মাইনাস ডি, এই দেখো এ প্লাস এম ডি মাইনাস ডি। ওকে, এ প্লাস এম ডি মাইনাস ডি সমান লিখতে পারি এন। তো দেখো সেটি আর কি, তো লিখতে পারি কি এ প্লাস এম ডি মাইনাস এই এম ডি মাইনাস ডি, এই যে এ প্লাস এম ডি মাইনাস ডি প্লাস এই এম ডি। তো জাস্ট এই মাইনাস ডিটাকে এইখানে নিয়ে আসলাম আর এই এম ডিটাকে এইখানে নিয়ে আসলাম। ঠিক আছে, তো এখন এইটার সমান লিখতে পারি এন। এই যে এক নং সমীকরণ হতে এই যে এ প্লাস এম ডি মাইনাস ডি সমান এন। তো এই এ প্লাস এম ডি মাইনাস ডি সমান এন লিখতে পারি এই যে এক নং সমীকরণ হতে। তো আর এখানে রয়েছে কি প্লাস এন ডি, প্লাস এন ডি। তো এইখান থেকে আবার কি হয় একটু যদি দেখি, এন প্লাস, এখন দেখো এই যে ডি এর মানকে আমরা পেয়েছি, এই যে পেয়েছিলাম এই ডি সমান সমান মাইনাস ওয়ান। ওকে, তো এই ডি সমান সমান যেহেতু মাইনাস ওয়ান পেয়েছিলাম, তো আমরা কি করবো, এই যে ডি এর জায়গায় মানটা বসাবো, ডি সমান সমান মাইনাস ওয়ান। তো এখন দেখো প্লাস এ মাইনাস এ মাইনাস, তো হইবে কি এখানে মাইনাস এন, এন অক্ষে এন, তাহলে মাইনাস এন। তো এন মাইনাস এন মানে কি, দেখো এন মাইনাস এন মানে প্লাস এন আর মাইনাস এন তো বাদ, তো থাকবে জিরো। তো এইটাই আমাদের অ্যান্সার। তো দেখো তাহলে অবশ্যই আমরা প্রশ্ন বুঝতে পারছি যে এইখানে কি করবো, প্রথমে করবো কি এই যে এবং এর পিছনের অংশটাকে নিয়ে আগে কাজ করব, পিছনের অংশ থেকে একটা সমীকরণ বের করব, আর এবং এর ডান পাশে যে অংশটা আছে এই অংশ থেকে একটা সমীকরণ বের করব, তারপরে সমীকরণ দুইটাকে কি করবো, বিয়োগ করবো। ওকে, বিয়োগ করলে আমরা, বিয়োগ করার পর জাস্ট এইটা এইটা যদি এন তম পদ নির্ণয়ের সাধারণ সমীকরণ থেকে আমরা এন এর জায়গায় এই এম প্লাস এন বসাই মানটা বের করবো। আশা করি তোমরা ক্লিয়ার। সেম একই নিয়মে আমরা এই 20 নম্বর ম্যাথটা করবো। এইখানে কি আছে, এইখানে এবং আছে, তো এবং এর এই যে দেখো এম পদের সমষ্টি এন, এখানে শুধু সমষ্টি বলছে, এম পদের সমষ্টি এন। তো আমরা জানি এন পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি, দেখো এন পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এই যে সূত্রটা এস এন, এই সূত্রটা আর কি। তো এস এর সমান কি এন বাই টু ইন্টু টু আই জে প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো ঠিক আছে, তো এইটার সমান লিখতে পারি কি পরে, তো দেখো এম পদের সমষ্টি লিখতে পারি, এম পদের সমষ্টি এন, তো লিখতে পারি এই যে এইখানে যে সূত্রটা, এই সূত্রটা কোথায় গেল, এই যে এই সূত্র সমান সমান লিখতে পারি কি, লিখতে পারি এন। আবার দেখো ডান পক্ষে এইখান থেকে একটা সমীকরণ বের হইবে, আবার দেখো ডান পক্ষে যেটা আছে আর কি, ডান পক্ষ থেকে কি হয়, দেখো এন পদের সমষ্টি এম। তো এইখানে আবার এন পদের সমষ্টি নির্ণয় সূত্র, এইখান তাহলে তাহলে সরাসরি সমষ্টি নির্ণয় সূত্রটা অ্যাপ্লাই করবে, এই সূত্রটাই সরাসরি হইবে। তো এই সূত্রের সমান লিখতে পারি এম। ওকে, তো এইখান থেকে দুইটা সমীকরণ বের হইবে, সমীকরণ দুটো সমাধান করবো, মানে বিয়োগ করবো, বিয়োগ করে ডি এর মান বের হইবে। তো একটা মান বের হবে, ওই মান থেকে আমরা সরাসরি আবার কি বলছে এখানে লাস্টে দেখো, এখানে বলছে ধারা প্রথম এম প্লাস এন পদের সমষ্টি নির্ণয় কর। দেখো এই 20 নম্বর ম্যাথ এবং এই 8 নম্বর ম্যাথ একদম সেম, একদম হুবহু মিলেছে, শুধু এখানে বলছে এনতম পদ আর এখানে বলছে এনতম পদের নির্ণয় সমষ্টি সূত্র। তো দুইটা ভিন্ন সূত্র কিন্তু নিয়ম একই। ঠিক আছে, তো এখানে বলছে প্রথম এম প্লাস এন পদের সমষ্টি নির্ণয়। তো এই এম প্লাস এন এর জায়গায় আমরা যদি মনে মনে এন পদের সমষ্টি নির্ণয় সূত্র অ্যাপ্লাই করি, তো এন এর জায়গায় সরাসরি আমরা এখানে ওইখানে যেখানে যেখানে এন আছে সেখানে আমরা লাগবো এম প্লাস এন। ওকে, আশা করি তোমাদের এটা বেশি ধারণা দিতে পারছে। দেখো রিভিশন ক্লাসে তো প্রতিটা ম্যাথ ধরে ধরে বোঝানোর খুবই সময় দরকার আর কি। তো আমি জাস্ট তোমাদের বেসিকটা বোঝাই দিচ্ছি, বাকিটা তোমরা করে নিবে, আর কোনটার সাথে কোনটা মিলেছে সেটাও তোমাদের বলে দিচ্ছি। দেখছো, তো দেখো তাহলে আমাদের 8 নাম্বার ম্যাথ শেষ। 8 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এইটা তোমরা 3 স্টার দিয়ে রাখবে। 8 নাম্বার এবং 20 নাম্বার এইটা একই টাইপের ম্যাথ। তো এখান থেকে তোমাদের 8 নাম্বারটা করিয়ে দিলাম। ঠিক আছে, তো এরপর দেখো আমরা যে পরের ম্যাথে চলে যাই। দেখো এবারে আমরা কোনটা করবো ভাইজান, দেখো এবারে আমরা এখানে অন্য টাইপের, মানে অন্য এবার 3 নম্বর টাইপের ম্যাথ যদি আমরা চলে যাই। দেখো এইটা এবার এইটা দেখো 9 এবং 10, 9 10 একই টাইপের ম্যাথ, আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখো 9 10 একই টাইপের ম্যাথ। এখানে দেখো কি বলছে, প্রথম যে ধারাটা আছে বলছে এই ধারাটির এন তম পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তো এন তম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি ইতিমধ্যে তোমাদের শিখাইছি, কোনটা ভাই বলো তো, এই যে এই সূত্রটা দেখো, এই যে এইটা হচ্ছে আমাদের এন তম পদ নির্ণয় সমষ্টির সূত্র। এই যে এস এন, এই যে আমরা জানি সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র এস এন সমান এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু আই জে প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তারপর সেকেন্ড ব্র্যাকেট শেষ। এইটা হচ্ছে আমাদের এন তম পদ নির্ণয় সমষ্টির সূত্র। তো এইটা বলছে এন তম পদ নির্ণয় সমষ্টি কত, আর 10 নম্বর ম্যাথটা বলছে ধারাটি প্রথম 9টি পদের সমষ্টি কত। তো দেখো এইখানে এন তম পদের সমষ্টি যে সূত্রটা সেখানে তো এন এন তো অবশ্যই আছে। তো এন যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমরা ওই যে 9, এখানে বসে 9টি, তো ওইখানে লাগবো এন এর জায়গায় 9 বসাই দেবো, তাহলে ম্যাথটা হয়ে যাবে। তো আমরা যদি 9 নাম্বার ম্যাথটা করি তাহলে 10 নাম্বার ম্যাথটা ইজিলি করতে পারবো। তো 9 নাম্বার ম্যাথটা আমরা একটু করি। তো এইখানে প্রথম পদ আছে এ,
আর এখানে সাধারণ অন্তর কি আছে দেখো, এইটা বিয়োগ তার পূর্ববর্তী পদ, তো 3 বিয়োগ 1 মানে 2। এই যে দেখো ধারাটির প্রথম পদ, তো এই ধরনের ধারার অঙ্ক করার ক্ষেত্রে তোমরা এখানে কি করবা, লাগবা প্রদত্ত ধারা, ঠিক আছে, প্রথমেই লাগবা প্রদত্ত ধারা, প্রথমে যদি ধারাটা তৈরি তাহলে ম্যাথগুলো করতে সুবিধা হবে। তো দেখো লাগবো ধারাটি প্রথম পদ এ সমান আছে 1, এই যে দেখো 9 নম্বরের ম্যাথটা এ সমান 1, আর এবং সাধারণ অন্তর ডি সমান 3 - 1, ঠিক আছে। তো ডি কত হয়, 2 হয়। তো ইহা একটি সমান্তর ধারা, কিভাবে বুঝলাম এটা সমান্তর ধারা, এখানে তো লেখা নাই ধারাটা কিভাবে বুঝলাম সমান্তর ধারা। দেখো এখানে পার্থক্য, সাধারণ অন্তর মানে কি, সাধারণ অন্তর মানে হচ্ছে যে পার্থক্য, বিয়োগফল আর কি, অন্তর মানে বিয়োগফল। তো এখানে দেখো যে প্রতিটা যে দেখো প্রতিটা যে পদ আছে এখানে দেখো, এইখানে 2 এর সাথে যদি সরি 1 এর সাথে যদি 2 যোগ করি হয় 3, আবার 3 এর সাথে যদি 2 যোগ করি দেখো 5 হয়, 5 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে হয় 7, ঠিক আছে। তো প্রতিটা ক্ষেত্রে কি আছে, এইখানে 2 আছে, এইখানে 2 আছে, এইখানে 2 আছে, বা এইভাবে বের করা যায়। 3 থেকে যদি 1 বিয়োগ করে 2 হয়, আবার 5 থেকে যদি 3 বিয়োগ করে 2 হয়, আবার 7 থেকে যদি 5 বিয়োগ করে 2 হয়, মানে পার্থক্য প্রতি ক্ষেত্রে পার্থক্য 2 হয়। তো যদি প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান হয় তাহলে সেটাই হবে সমান্তর ধারা। তো সেটাই লিখবো, ইহা একটি সমান্তর ধারা। তাহলে কি লিখতে পারি আমরা জানি, আর এখানে বলছে এনতম পদের সমষ্টি বের করতে। তো আমরা জানি সমান্তর ধারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি এখানে সমান n/2 ইনটু yj প্লাস n-1 ইনটু d। তো এখানে n এর জায়গায় শুধু মানগুলো বসাবো। তো এর জায়গায় দেখো n এর, তো এখানে প্রশ্নের বসছে n পদের সমষ্টি, তো n এর জায়গায় কোনো মান বসবে না, এখানে n যেভাবে আছে সেইভাবেই থাকবে। তাহলে দেখো এখানে এর জায়গায় কোনটা হবে, এর জায়গায় হবে কি 1, এই যে 1 বসালাম, 2 × 1 প্লাস n থাকবে এখানে, n সংখ্যক যেহেতু বসছে তো n থাকবে। আর এখানে এই যে d আছে, এই d এর জায়গায় কি বসবে, d এর মান পাচ্ছি 2, সেখানে 2 বসবে। তো এখন দেখো n/2 ইনটু, তো এখন দেখো এখানে কি হয়, এটা কিন্তু 2, আবার সেকেন্ড ব্র্যাকেট ভাই বোন অনেকে হয়তো সেকেন্ড ব্র্যাকেট ভাবতে পারো, এটা কিন্তু 2। ওকে, তো দেখো এই যে 2 ওকে 2 প্লাস, আর এখানে দেখো এটা যদি গুণ করে 2 এর -2, এই যে 2 এর -2। তো এখন দেখো এই -2 প্লাস 2 বাদ যায়, থাকে কি n/2 ইনটু 2n। তো এইখানে দেখো এই 2 আর এই 2 বাদ যায়, উপরে নিচে যদি বাদ যায় তাহলে থাকে কি, থাকে n ইনটু n মানে n স্কয়ার। তো এটি আমাদের নির্ণয় আনসার। আর 10 নম্বর ম্যাথটা যদি তোমরা করতে চাও বাসায় অবশ্যই করবে, পরে আমাদের যাদের ম্যাথ নামে যে গ্রুপ আছে গ্রুপে অবশ্যই পোস্ট করবে। তো দেখো এই যে 10 নম্বর ম্যাথটা, 10 নম্বর ম্যাথটা ধারাটা এইভাবে দেওয়া আছে, এই যে ধারাটা দেওয়া আছে, তো ধারাটা আছে 9টি পদের সমষ্টি। তো এই ধারাটা প্রথম পদ, তো তার সাধারণ অন্তর কি, এইটা বিয়োগ তার পূর্ববর্তী পদ, আবার এইটা বিয়োগ তার পূর্ববর্তী পদ। তো দেখো 16 থেকে যদি 8 বিয়োগ করে থাকে 8, আবার 24 থেকে যদি 16 বিয়োগ করে থাকে 8, তো প্রতি ক্ষেত্রে 8 পার্থক্য সমান, তাহলে বলতে পারে এটা একটি সমান্তর ধারা। তো যেহেতু প্রথম পদ 8, তো দেখো সরি আবার দেখো এখানে কি হয়, 24 থেকে যদি আহ, এই 24 বিয়োগ 16 দিই তাহলে কত হয়, 8 হয়। তো প্রতি ক্ষেত্রে ঠিকই তো আছে, হ্যাঁ প্রতি ক্ষেত্রে পার্থক্য 8 আসে, তো এটা সমান্তর দ্বারা অবশ্যই। তো ধারাটি প্রথম পদ 8, আর সাধারণ অন্তর d সমান 8। ওকে, তো ধারাটি প্রথম 9টি পদের সমষ্টি। তো এখানে দেখো আমরা লাগবো ধারাটি n সংখ্যক পদের সমষ্টি। তো ধারাটা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র তো এটা, আর প্রশ্ন আছে 9টি পদের সমষ্টি। তো এই sn এর জায়গায় যেখানে যেখানে n আছে সেখানে সেখানে 9টি লিখবো, অতএব 9টি পদের সমষ্টি কি হবে, লাগবে অতএব n এর জায়গায় লাগবে 9, 9টি পদের সমষ্টি লাগবে s9, n এর জায়গায় লাগবে 9, আর এখানে n এর জায়গায় লাগবে 9 / 2। আবার এখানে লাগবে 2, এর মানটা বসাবে 8, আর এখানে n এর জায়গায় অবশ্যই 9 লিখবা, আর -1, আর d এর জায়গায় অবশ্যই 8 লিখবা। ওকে, ওই যে অন্তরটা আর কি। তো এইভাবেই তারপর সমাধান করলে 10 নম্বর ম্যাথটা হয়ে যাবে। আশা করি তোমরা ক্লিয়ার। হ্যাঁ, তোমরা যদি বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। এরপর যদি আমরা পরের ম্যাথটা চলে যাই ভাই, দেখো 11 নম্বর ম্যাথটা করবো আজকে। দেখো এবার 11 নম্বর ম্যাথটা কি আছে, দেখো 11 নম্বর 12 নম্বর এইটা হচ্ছে আমাদের আমাদের পরে 1 নম্বর টাইপ, 2 নম্বর টাইপ গেল, তারপর দেখো 3 নাম্বার টাইপে, হ্যাঁ 3 বা 4 নাম্বার, যাই হোক সমস্যা নেই। পরের টাইপে আমরা বলবো, পরের টাইপের ম্যাথটা দেখো এখানে 11 12 এই দুইটা ম্যাথ আবার একই টাইপের ম্যাথ। ওকে, একই ধরনের ম্যাথ, একটা পারলে অপরটা অবশ্যই পারবে। তো এখানে ধরো এটা ধারা দেওয়া আছে, আর এখানেও এটা ধারা দেওয়া আছে। এখানে ধারার ক্ষেত্রে প্লাস মাইনাস হইতেই পারে, এখানে দেখো প্লাস 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 আছে, আবার ডট 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 এখানে মাইনাস আছে, কোনো সমস্যা নেই, এখানে মাইনাস প্লাস কোনো সমস্যা নেই, আমরা নিয়ম একই, কোনো সমস্যা নেই। তো দেখো আমরা যদি এই 11 বা 12 এখান থেকে আমরা 11 নম্বর ম্যাথটা করি, এখানে কি বলছে, এটা সমান সমান কত, বলছে কি এইটা সমান সমান কত। তো এখানে দেখো আছে কি যোগ, যোগ চিহ্ন আছে, তো অবশ্যই তাহলে আমরা এখানে কোন সূত্র অ্যাপ্লাই করবো, সামষ্টিক সূত্র। এখানে দেখো যেহেতু যোগ বস, এখানে ডট 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 প্লাস এত সমান 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 কত, মানে এটা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করবো। ওকে, তো আমরা এখানে জানি এখানে n সংখ্যক পদ, এখানে যে ডট ডট, এখানে দেখো এই যে ধারাটা দেওয়া আছে, এই যে পদগুলো এখানে দেখো ডট ডট প্লাস 59,
তো এইখানে যে 59, এইটা তো আমরা তো জানি এইটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। কিন্তু এখানে ডট 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 এইটা কোন পদ? এই যে প্লাস 59, মানে এই যে 59 নাম্বার যে পদ, এইটা সরি 59 আর কি। তো এটা কোন নাম্বার পদ সেটা কি আমরা জানি? মাঝখান তো ডট ডট দিয়ে অনেক পদ রয়ে গেছে, ঠিক আছে? তো দেখো যেহেতু এটা 59 পদ আছে, তো এটা আমরা ধরতে পারি এনতম পদ, ঠিক আছে? এই এনতম পদ হচ্ছে যে 59 নম্বর পদ, ওকে? এই যে দেখো, আশা করি দেখা যায়, এই যে আশা করি দেখা যায়। তো দেখো আমরা যদি সেই সেটাই আর কি, তো আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করবো। দেখো ধারাটির প্রথম পদ কি? এই যে দেখো প্রথম পদ 5, আর সাধারণ অন্তর দেখো, সাধারণ অন্তর কি হয়? 5 বিয়োগ 11 বিয়োগ 5 সমান কত পায়? 6। আবার দেখো 17 বিয়োগ 11 সমান কত আসে? 11, আর 6 তো 17, হ্যাঁ 6 আসছে। প্রতি ক্ষেত্রে দেখবা 6 পার্থক্য 6 আসে, ওকে? তাহলে যেহেতু প্রতি ক্ষেত্রে পার্থক্য সেম, মানে অন্তরটা সেম, তাহলে বলতে পারি এটা সমান্তর ধারা, ওকে? তো সেটাই আর কি, দেখবো ধারাটি প্রথম পদ 2 সমান 5 এবং সাধারণ অন্তর 2 সমান 11 বিয়োগ 5 সমান 6। তো যেহেতু পার্থক্য প্রতি ক্ষেত্রে 6 আসে, তো এই একটি সমান্তর ধারা। আশা করি তোমরা ক্লিয়ার। তো এর ফলে আমরা কত ধরতে পারি কি? মনে করে ধারাটির এনতম পদ 59। ওই যে বলছিলাম যে এইখানে তো বলতে পারি না সরাসরি, এই যে 59 এটা কত নম্বর পদ 59, আমরা এইটা তো এইটার ক্ষেত্রে বলতে পারি যে 1 2 3 4 নাম্বার পদ হয়েছে, যে 4 নাম্বার পদটা হয়েছে 23। কিন্তু এখানে ডট 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 59, এখানে প্লাস 59, এটা কত নাম্বার পদ সেটা তো জানি না। তো এটাকে ধরে নিব এন তম পদ হয়েছে 59। তো সেইটাই আর কি লিখবো, ধরে ধারাটার এন তম পদ 59, ওকে? তো এন তম পদ যদি 59 হয়, তাহলে একটা পারি আমরা জানি এন তম পদ নির্ণয় সূত্র কি? তাহলে এন তম পদ নির্ণয় সূত্র জানি এন এ প্লাস এন মাইনাস 1 ইনটু ডি। তো সেম পূর্বের নিয়মে যে আমরা একটা ম্যাথ করেছিলাম, কোনটা বলো তো? ওই যে 8 নাম্বার ম্যাথটা করেছিলাম, ওকে? সরি 8 নাম্বার ম্যাথ না, এই যে 7 নাম্বার ম্যাথটা করেছিলাম, 7 নাম্বার ম্যাথের মতো একটা সেম ম্যাথ। তো দেখো তাহলে লাগতে পারে কি, যেহেতু এন তম পদ হচ্ছে 59, আর আমরা জানি এন তম পদের সূত্র হচ্ছে যে এইটা, এই যে সাধারণ সূত্রটা। তো তাহলে লাগতে পারে কি, এইটার সমান লাগতে পারে এইটা, অবশ্যই যেহেতু এন তম পদ, তো এইটার সমান এইটা অবশ্যই হইবে। তো এন তম পদের নিচে বসাবো এই সূত্রটা, আর সমান লাগতে পারে এইটা, এই যে। তো অতএব দেখতে পারি এইটা সমান এইটা। এখন যদি আমরা সমাধান করি, এর মান বসাবো, ডি এর মান বসাবো, এখান থেকে আমরা এন এর মানটা বের করবো। তো দেখো এই যে আমরা 6 দ্বারা গুণ করছি, তো এখান থেকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, এগুলো আশা করি সবাই তোমরা পারো, এগুলো বোঝানোর কিছু নাই। তোমরা যা সমাধান করবে এখান থেকে এন এর মানটা বের হইবে। তো প্রশ্ন কি বলছিল? প্রশ্নটা দেখো, বলছে কিন্তু প্লাস ডট 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 প্লাস, এখানে প্লাস ছিল, সমান সমান কত মানে কি? সমান সমান কত মানে কি? মানে এটা সমষ্টি নির্ণয় সূত্র, মানে সমষ্টি বের করতে বলছে, এইটা সমান কত। এইখানে আবার সরাসরি বলে না যে তুমি সমষ্টি নির্ণয় করো, কিন্তু তুমি বলছো সমান সমান কত। তো এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে, তো এটা সমষ্টির সূত্র অবশ্যই অ্যাপ্লাই হইবে। তো তো লিখবো, আমরা জানি সমান্তর ধারার সংখ্যক পদের সমষ্টি এস এর সমান n/2 ইনটু 2ij প্লাস n - 1 ইনটু ডি। তো এখানে প্রশ্ন বলছিল কি? প্রশ্ন বলছিল ওই যে দেখো, এন পাইছিলাম কত? এন পাইছিলাম 10, ঠিক আছে? এই যে দেখো এইখানে এন তম পদ পাইছিলাম মানে 59 সমান, দেখো এই যে এন তম পদ দেখছিলাম কত? 59 সমান সমান কত? তো ওই যে এন তম পদ যদি 59 হয়, তো এন তম পদ তো বের করতে পারছি এখান থেকে। তাহলে এখান থেকে এন তম পদ বের হচ্ছে কত? 10। এই যে দেখো এন তম পদ বের হচ্ছে 10, তাহলে অবশ্যই 10তম পদ হইবে যে সমষ্টি, মানে 10তম পদের সমষ্টি নির্ণয় সূত্র আমাদের এখান থেকে বের করতে হবে। মানে 10তম পদ হই 10তম পদের সমষ্টি নির্ণয় সূত্র, এইটা দ্বারা বোঝাইছে। দেখো এখানে কিন্তু বোঝার আছে অনেক কিছু। তো এইখান থেকে প্রথমে এনতম পদ নির্ণয় করতে হইবে। তো এনতম পদ যে মানটা আসবে সেইটার আবার সমষ্টি নির্ণয় করতে হবে। এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই করে ম্যাথটা করতে হবে। তো প্রথম তো সাধারণ সূত্র গেছে, এনতম পদ নির্ণয় সূত্র, এরপরে আমরা সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র অ্যাপ্লাই করবো। তো দেখো প্রশ্ন যেহেতু এখানে 10 আসছে, এন এর মান যেটা আসবে সেই সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করবো। তো সরাসরি যদি এখানে এন এর মান 10 আসছে, সেহেতু আমরা 10 বসাবো। যদি 20 আসতো এখানে, তো আমরা 20 বসাইতাম। তো লাগলো অতএব 20টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি নির্ণয় সূত্র S10 সমান, এখানে 10 ডিভাইডেড বাই 2, যদি 20 আসতো 20 ডিভাইডেড বাই 2 লিখতাম, এখানে অবশ্যই 20 লিখতাম। তো এখানে এখন সরাসরি সূত্র অ্যাপ্লাই করবো। তো এখানে 10 কে যদি 2 দিয়ে ভাগ করি 5 আসে, আর এখানে 2 ইনটু a এর মান 5 ইনটু এই 10 বিয়োগ 1 মানে 9 ইনটু d এর মান ছিল 6। তো এখন যদি আমরা একটু সমাধান করে, কি আছে 5 গুণ 10 প্লাস 6 নং 54। তো এই 54 আর 10 64, আর 5 দ্বারা 64 গুণ করলে 320 হয়। তো এটি আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ার, ম্যাথ অবশ্যই বুঝতে পারছো। হ্যাঁ, আর তোমরা যারা ক্লাসে জয়েন্ট আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও ম্যাথটা বুঝতে পারছো কিনা। আর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাও, ওকে? হ্যাঁ ভাই, একটু দ্রুত কমেন্ট করবা তোমরা যারা ক্লাসে জয়েন আছো। আর এই যে ধারার অধ্যায়টা খুবই সহজ ভাইয়া।
মানে এই 13.1 এবং 13.2 এই দুইটা অধ্যায় মিলে মেবি তোমাদের ম্যাক্সিমাম 6, 7 কিংবা 8টা সূত্র আছে। তো এই সূত্রগুলো থেকেই বারবার তোমাদের ঘুরিয়ে এই ম্যাথ গুলো করতে হবে, ঠিক আছে? সূত্রগুলো ধরে ধরে ম্যাথ গুলো করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো ইতিমধ্যে। আর এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। এই ধারা অধ্যায় থেকে সৃজনশীল আসার সম্ভাবনা সম্ভাবনা খুবই বেশি ভাইয়া, খুবই বেশি। বিগত বছর তোমরা যখন মেডিজি বা টেস্ট পেপার সলভ করবে তখন অবশ্যই দেখতে পাবে যে কতটা ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে। দেখো আমি যে তোমাদের ম্যাথগুলো পড়িয়ে দেবো ভাইয়া, এই তোমরা যখন সৃজনশীল করে যাবা দেখা ঘুরিয়ে ফিরিয়ে এই ধরনের ম্যাথই বারবার সৃজনশীল আসতেছে, ঠিক আছে? তো তখন অবশ্যই পারবে। আচ্ছা, দেখো এরপরে যদি আমরা পরের ম্যাথে যাই ভাইয়া, দেখো এরপর আমরা কোন ম্যাথটা করতে পারি। দেখো এর পরের টাইপে, এরপরে যদি আমরা পরের ধাপে যাই, পরের টাইপটা কি আছে দেখো। আমরা ইতিমধ্যে 11 শেষ করছি। তো 11 যেভাবে শেষ করছি আমরা 11 নাম্বার ম্যাথটা দুই ভাবে মানে সরি দুইটা সূত্রে অ্যাপ্লাই করে এখানে ম্যাথটা করতে হয়েছে, মানে দুইটা ধাপে আর কি। তো 12 নাম্বার সেম দুইটা ধাপে অ্যাপ্লাই করে করবা, জাস্ট তাহলে তোমরা ম্যাথটা ইজিলি সমাধান করতে পারবে। 11, 12 সেম একই নিয়ম। তো তোমরা 12 নাম্বার অবশ্যই বাড়ির কাছে থাকবে তোমাদের। তারপর যদি আমরা 13 বা 14, দেখো 13, 14 একই ধরনের ম্যাথ। দেখো এখানে একই ধরনের ম্যাথ, জাস্ট এখানে সংখ্যার পরিবর্তন। তো আমরা 13 বা 14 দুটো থেকে একটা অবশ্যই করবো। দেখো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা 14 নম্বর ম্যাথটা যদি করি, দেখো 14 নম্বর ম্যাথটা কি বলা আছে, একটি সমান্তর ধারা। এখানে ধারাটা বলেই দিয়েছে যে এটি একটি সমান্তর ধারা, ওকে? তো দেখো সমান্তর ধারার 16তম পদ -20 হলে, দেখো 16তম পদ -20 মানে কি? এই 16তম পদটাকে যদি আমরা n তম পদে ধরে সাধারণ সূত্রে অ্যাপ্লাই করি তাহলে কি আমরা এখান থেকে বের করতে পারবো। দেখো, তো দেখো 16তম পদ সমান -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি কত? দেখছো বলছে প্রথম 31টি পদের সমষ্টি কত। আর 14 নম্বর এবং 13 নম্বর ম্যাথ একই নিয়ম। তো আমরা 14 নম্বর ম্যাথটা করি। দেখো তাহলে দেখো প্রশ্ন আছে ধারাটির তো আমরা ধরে নিব ধারাটির মানে প্রথম পদ এ তোমাদের সাধারণ অন্তর, যেহেতু সমান্তর দ্বারা, তো সমান্তর দ্বারা ক্ষেত্রে সাধারণ অন্তর হয়। আর যদি গুণোত্তর দ্বারা থাকতে তাহলে আমরা একটা সাধারণ অনুপাত। তো দেখো যেহেতু সমান্তর দ্বারা, তো সেহেতু দেখো সাধারণ অন্তর সমান সমান কি লিখবো, ডি। ওকে, তো এখানে বসা 16তম পদ সমান -20। তো 16তম পদকে যদি এখানে 16তম পদ মানে তো n তম পদ। ওকে, তো n তম পদ নির্ণয় সূত্র জানি কি, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে, তো এন এর জায়গায় কি বসাবো, 16 বসাবো। 16 বসাই তারপর দেখো আমরা যদি তুমি এটা করার চেষ্টা করি তাহলে বুঝতে পারবা। দেখো যদি সমাধানে যাই আমরা, আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, এই দেখো মনে করি সমাধান দ্বারা প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি। ওকে, তো আমরা জানি n তম পদ কি, জানি a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, অতএব 16তম পদ। এই যেটা বলছিলাম, যেটা তোমাদের আমি বুঝিয়েছিলাম, দেখো সেটাই আর কি। তো দেখো এই n এর জায়গায় 16 বসাবো। তো 16তম পদ কি হয়, এই a প্লাস n এর জায়গায় 16 যদি বসাই তাহলে এখান থেকে আমরা যদি সমাধান করি, দেখো 16 থেকে যদি 1 চলে যায় থাকে 15, তো 15 a প্লাস 15 তো এখন দেখো এই যে এই 16তম পদ কি, পদ হচ্ছে যে এইটা, ঠিক আছে? তো এইখানে দেখো প্রশ্নে কি বলা ছিল, প্রশ্নে 16তম পদ 20, 16তম পদ সমান -20 আর কি। তো এই 16তম পদ যদি এইটা হয় তো এইটা সমান সমান লিখতে পারি, সমান -20 লিখতে পারি অবশ্যই। তো লিখবো প্রশ্ন মতে, এখন লিখবো অবশ্যই আমরা লিখবো কি ভাইয়া, প্রশ্ন মতে a প্লাস 15 সমান -20, ঠিক আছে? দেখো ভাই কতটা তোমাদের আমি বারবার বুঝাচ্ছি, কিভাবে দেখো বুঝতে পারবা। তো এইটা হচ্ছে আমাদের প্রশ্ন মতো এইটা লিখলাম। তো এখন প্রশ্ন বলছিল কি, দেখো 16তম পদ -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। ওকে, কি বলছে, প্রথম 31টি পদের সমষ্টি। তো দেখো 31টি পদের সমষ্টি যদি বলে, তো এই 31 জায়গায় আমরা তো ইতিমধ্যে শিখছি একটা সূত্র। কোন সূত্র বলতো ভাইয়া, যে n তম পদ নির্ণয়ের সমষ্টি। তো 31-এর জায়গায় যদি আমরা মনে মনে ধরি যে n তম পদ নির্ণয়ের সমষ্টি কি, দেখো আমরা যদি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের নির্ণয়ের সমষ্টি হচ্ছে s এর সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এইটা যদি হয় তাহলে n এর জায়গায় কি বসাবো, 31 বসাবো। ওকে, n এর জায়গায় কি বসাবো, 31 বসাবো আর কি। তাহলে দেখো লাগবো অতএব 31টি পদের সমষ্টি। 31টি পদের সমষ্টি কি হবে, এস n এর জায়গায় হবে 31। তো 31/2 এখানে সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করবো। তো দেখো 31/2 এখানে যেটা আছে সেইটা লিখলাম। এই যে 31 থেকে যদি 1 চলে যায় থাকে 30 দি। এখন এর মান বসাবো,
এর মান কি আমরা জানি না, তাহলে এর মান তো এখানে বসাইতে পারি না। তো দেখো এইখান থেকে কি করবো, সমাধান করে যদি দেখো তাহলে কি হয়, এখানে এ আছে, এইখানে দেখো 2a আছে, এখানে আছে 30d। ওকে, তো এখন এখানে যদি 2 আছে, যদি আমরা 2 কমন নেই এখানে, এখানে আছে 30, এখানে 2, তো এখানে 2 কমন নিতে থাকে থাকে কি a ইন্টু 15d, মানে কি 2a ইন্টু a মানে 2a, আর এখানে দেখো প্লাস 15 দুগুণে 30d, এই যে 30d। ওকে, আর এই d মানে 30d, 15 দুগুণে 30d হয়। এখানে জাস্ট করলাম 2 কমন নিলাম, তাহলে দেখো এখানে কি রইলো a প্লাস 15d। আর আমরা এই যে প্রশ্ন মতো লিখছিলাম a প্লাস 15d সমান -20। ওকে, এই দেখো a প্লাস 15d সমান -20, সেইটাই সরাসরি এখন এখানে অ্যাপ্লাই করবো। কি a প্লাস 15d লিখতে পারি সমান এই যে 31/2, সরি এইখানে দেখো এখানে এই টু বাদ যায়, ওকে থাকে 31 ইন্টু, আর এইটা সময় লিখতে পারি -20, এই যে 1 নং সমীকরণ থেকে। ওকে, তো এইটা সময় লিখতে পারি মাইনাস, এখন 31 দ্বারা যদি 31 কে যদি -20 বা 20 দ্বারা গুণ করি তাহলে হয় 620, আর এখানে যদি মাইনাস আসছে মাইনাস হবে। ওকে, তো সেটা আর কি, এইটাই আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। একই নিয়মে, সেম নিয়মে দেখো এখানে যে নিয়মে আমরা করছি ম্যাথটা, সেম নিয়মে আমরা এই যে আমরা 13 নম্বর ম্যাথটা অবশ্যই করতে পারবো। ঠিক আছে, আমরা 14 নম্বর ম্যাথটা যেভাবে করছি ঠিক 13 নম্বর ম্যাথটা সেই একই একই নিয়মে করতে পারবো। যা তোমাদের কাজ হচ্ছে 13 নম্বর ম্যাথটা অবশ্যই আমাদের করে সলভ করে আমাদের জাহিদুল ম্যাথকারী পেজে পোস্ট করবে অবশ্যই। তো এরপরে যদি আমরা পরের টাইপে যাই, দেখো 15-16, এই 15-16 হচ্ছে একই ধরনের ম্যাথ, একই টাইপের ম্যাথ। দেখো 15 এবং 16, তো এখানে যদি আমরা একটা ম্যাথ করার চেষ্টা করি, দেখো এখানে কি বলছে, দেখো যদি ম্যাথ দুইটার দিকে তাকাও, যদি একটু ভালোভাবে তাকাও দেখবা সেম একই ধরনের, জাস্ট সংখ্যার পরিবর্তন। ওকে, তো বলছে কি দেখো এখান থেকে আমরা কোনটা করতে পারি, 15 নম্বর ম্যাথটা যদি এখান থেকে আমরা করি, দেখো তো বলছে কি এই একটা ধারা দেওয়া আছে, আর ধারাটা বলতে পারি না যে ধারাটা সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা, সেটা আমরা বের করে বুঝতে পারবো এটা সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা। বলছে ধারাটা প্রথম n সংখ্যক পদের যোগফল। ঠিক আছে, বলছে কি প্রথম n সংখ্যক পদের যোগফল এত, তো n সংখ্যক পদের যোগফল বের করবো এখান থেকে, আর সেইটা সময় লিখবো এইটা লিখতে পারি। ঠিক আছে, তো বলছে n এর মান নির্ণয় করতে বলছে, তো n এর মান নির্ণয় করবো, তো এখান থেকে আমরা সহজে n এর মান নির্ণয় করতে পারবো। তো ধারাটির প্রথম পদ জানি আমরা 9, তো এই ধারাটি সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা ধারা, এটা কি বুঝবো, দেখো লিখতে পারি ধারাটির প্রথম পদ লিখতে পারি, 15 নাম্বার করতে আসি, দেখো ধারাটির প্রথম পদ a সমান সমান 9, আর দেখো আর দ্বিতীয় পদ হবে কি, সরি, আর অন্তর যদি আমরা অন্তর করতে যাই দেখো তাহলে কি লিখতে পারি, d সমান সমান 7 মাইনাস 9 সমান সমান কি আছে -7 8 9 -2 আসে। ওকে, তো দেখো এখানে আছে -2, তো এখানে এইটার ক্ষেত্রে কি আসে দেখো 5 মাইনাস যদি 7 করি তাহলে কি আসে মাইনাস 5 6 7, এখানে -2 আসে। ওকে, দেখো -2 আসছে না, দেখো এইটা বিয়োগ তার পূর্ববর্তী পদ, আবার এইটা বিয়োগ তার পূর্ববর্তী পদ, তো এইখান থেকে 7 বিয়োগ 9 হলো -2, বা 5 বিয়োগ 7 তো হলো কি -2। ওকে, তো যেহেতু দেখো পার্থক্য যেহেতু সেম, তাহলে বলতে পারি অবশ্যই এখানে প্রতি ক্ষেত্রে অবশ্যই পার্থক্য 2 আসবে। ওকে, তাহলে বলতে পারি এইটা অবশ্যই সমান্তর ধারা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এটা যদি সমান্তর ধারা হয় তাহলে এইটা বলতে পারি এ সমান সমান হচ্ছে যাইয়া সাধারণ প্রথম পদ এ হচ্ছে 9, আর সাধারণ অন্তর ডি সমান সমান কি 7 - 1 মানে -2। ওকে, সেটাই লিখবো। এই যে দেখো এই যে প্রদত্ত ধারাটি এইভাবে তোমরা তুলে নেবে প্রতিটা ম্যাথ করার ক্ষেত্রে, যখন ধারাগুলো দেওয়া থাকবে লেখবা, সমাধানের ক্ষেত্রে লেখবা প্রদত্ত ধারাটি লিখে তারপর ধারাটি তুলবা, তারপর লিখবো যার প্রথম পদ এ সমান সমান 9, এই যে 9 এইটা হচ্ছে প্রথম পদ, আর সাধারণ অন্তর ডি সমান সমান 7 - 9। তো দেখো মানে এইটা তার বিয়োগ তার পূর্ববর্তী পদ, আবার এটা বিয়োগ তার পূর্ববর্তী পদ, তো 7 - 9 সমান -2, তো প্রতি ক্ষেত্রে পার্থক্য হয় -2। তো তাহলে বলতে পারি এটি একটি সমান্তর ধারা, এইভাবে আমরা বের করবো। ওকে, তো দেখো তাহলে লিখতে পারি, এখন যদি আমরা সরাসরি প্রশ্ন চলে যাই, দেখো বলছিল কি, প্রশ্ন বলছিল n সংখ্যক পদের যোগফল, ওই যে n সংখ্যক পদের যোগফল মানে হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি নাকি, তো আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি, সেই সূত্রটা সময় লিখতে পারি এইটা, এই ক্ষেত্রে যে মানটা দেওয়া আছে। তো আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল বা সমষ্টি নির্ণয়ের সূত্র Sn সমান n/2 ইনটু এইটা 2a প্লাস n মানে 1 ইনটু 2। দেখছো বারবার ভাইয়া 13.1 এই অধ্যায়টা করতে গেলে তোমাদের অবশ্যই এই দুইটা সূত্র, বিশেষ করে তোমাদের বারবার বলি 13.1 অধ্যায়ের ক্ষেত্রে তোমাদের লাগবে n তম পদ নির্ণয়ের সূত্র কি a প্লাস n-1 ইনটু d, এই 1 নাম্বার সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই লাগবে। আর এই সূত্রটা এতটা গুরুত্বপূর্ণ যে তোমাদের এমসিকিউ ক্ষেত্রে এমসিকিউ নির্ণয় করার ক্ষেত্রে এই সূত্রটা লাগবে, আর অবশ্যই তোমাদের এই অধ্যায় থেকে এমসিকিউ আসবে। তো আর একটা সূত্র হয়েছে n সংখ্যক পদের সমষ্টি, পদের সমষ্টি। ওকে, তো দেখো সমষ্টি এস এন লিখতে পারি, এস এন সমান সমান কি বলতো n/2, তারপর এখানে কি সেকেন্ড ব্র্যাকেট
2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দেখো ঠিক আছে, হ্যাঁ এই যে 2a প্লাস n বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট। আশা করি তোমরা ক্লিয়ার। এই দুইটা সূত্র ভাই, মাত্র এই দুইটা সূত্র তোমাদের 13.1 থেকে, ঠিক আছে। তারপর 13.2 থেকে আরো 4টা মেবি সূত্র আছে, তো 4টা বা 5টা ম্যাক্সিমাম। মূল সূত্র হচ্ছে 13.2 ও মূল সূত্র হচ্ছে দুইটা। এইরকম এইরকম ওইখানে হচ্ছে n তম পদের নির্ণয় সূত্র, ওইখানে n তম পদ নয়, ওইখানে হবে r তম পদ। এই সমান্তর দ্বারার ক্ষেত্রে হচ্ছে n তম পদ। আর 13.2 হচ্ছে তোমাদের গুণোত্তর দ্বারা, তো 13.2 হবে n এর জায়গায় হবে r। গুণোত্তর দ্বারার ক্ষেত্রে হবে r ওই ঠিক আছে, n এর জায়গায় হবে r। তো সমান্তর দ্বারার ক্ষেত্রে প্রকাশ করবো n দ্বারা, আর গুণোত্তর দ্বারা প্রকাশ করবো r দ্বারা। তো আর আর দ্বারা তো আর ওইখানে r তম পদ নির্ণয় সূত্র আছে, ভিন্ন একটা সূত্র আছে। আর এখানে দেখো মানে ওইখানে হচ্ছে যে ভাগ আর কি, আর ওইখানে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র আলাদা, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আমরা আগে সামনের দিকে, ওকে। তো এখন দেখো, তো এখানে যে কি বলছিল আমাদের প্রশ্নে বলছিল কি, দেখো এই যে পরমাণু n সংখ্যক পদের যোগফল মাইনাস 144, ওকে। তো সেটাই আর কি। তো এখানে আমরা এইটা মানে n সংখ্যক পদের যোগফল সমান সমান লিখতে পারি মাইনাস 144, মানে এইটা সমান সমান মাইনাস 144 লিখবো। তো দেখো এইখান থেকে আমরা এর মান যেহেতু জানি, আর এই যে ডি এর মান যেহেতু জানি, তো মানগুলো বসাবো এখানে। দেখো যদি বসাই তাহলে সমাধান করি। দেখো এখন যা সমাধান করবো, দেখো 2 ইন্টু এর জায়গায় 9, আর এখানে ডি এর জায়গায় -2। তো 9 দুগুণে 18 প্লাস এখানে দেখো -2, আর 2 দ্বারা যদি n কে গুণ করি -2n, আর মাইনাসে প্লাস 2 অক্ষে 2। তো দেখো কি আসে, এখন এখানে যদি সমাধান করি, দেখো প্লাসে মাইনাসে -2n, আর প্লাসে প্লাসে +2। তো দেখো কি হয়, 18 প্লাস এই যে দেখো কি হয়, 18 -2n + 2 এইটা আসে। তো দেখো তাহলে কি হয়, n/2 ইন্টু 18 থেকে 18 যোগ 2 সমান 20 -2n। তো দেখো এখানে কি এখন যদি কমন নেই, দেখো এখানে 20 আছে আর এখানে আছে 2n। তো এখানে যদি 2 কমন নেই, সবথেকে ছোট যে সংখ্যা সেটি কমন নেব, ওকে। তো এখানে 2 কমন নেই, তাহলে কি 10 দুগুণে 20 মাইনাস এই যে 2n, এখান থেকে শুধু n। তো এখন দেখো কি হয়, এখানে এই টু বাদ যায়, থাকে n ইন্টু 10 মাইনাস n, n ইন্টু 10 মাইনাস n, এইটা থাকে। আশা করি আমরা ক্লিয়ার। তো প্রশ্ন হবে, তোমাদের বলছিলাম কি, বলছিলাম যে তোমাদের এই n সংখ্যক পদের সমষ্টির যে যোগফল, এইটা সমান সমান এখানে দেওয়া আছে। দেখো এই যে n সংখ্যক পদের সমষ্টি সমষ্টি বা যোগফল, বা যাই বলো সমষ্টি বা যোগফল। তো এখানে বলছে যোগফল সমান সমান কি বলছে, n সংখ্যক পদের যোগফল -144 হলে, তো n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে এইটা সমান সমান মানে কত, n সংখ্যক পদের যোগফল হচ্ছে -144। তো এই যে সূত্রটা থেকে আমরা সমাধান করে পাইছি এইটা, তো এইটা সমান সমান লিখতে পারি -144। দেখো প্রশ্ন মতে এইটা সমান সমান -144। আর আশা করি তোমরা বুঝতে পারছো, এটা বারবার বলার কিছু নাই। তো তোমাদের বোঝার ক্ষেত্রে বারবার বলি ভাইয়া, তোমরা পজিটিভলি নিবা। তো দেখো তাহলে এখান থেকে এটা যদি গুণ করি তাহলে কি আসে, দেখো 10n মাইনাস n স্কয়ার, n ইন্টু n মানে n স্কয়ার। আর এখানে যেহেতু এটা ডান পক্ষে মাইনাস আছে, এটা যদি বাম পক্ষে নিয়ে আসি প্লাস হয়ে যাবে, এই যে প্লাস। এরপর কি করলাম, মাইনাস দ্বারা যদি গুণ করি বা -1 দ্বারা যদি গুণ করি, এখানে যদি সরি -1 যদি কমন নেই, বা মাইনাস দ্বারা যদি মাইনাস কমন নেই, তাহলে দেখো কি কি হয়। দেখো এইখানে জাস্ট কি করলাম, আমি এখানে তোমাদের বোঝানোর সুবিধাতে -1 লিখলাম, ওকে। এটা শুধু মাইনাস রাখলে হইতো। তো যাই হোক -1 যদি লিখি তাহলে কি আসে, দেখো এই প্লাসে মাইনাসে মাইনাস n স্কয়ার, এই যে দেখো মাইনাস n স্কয়ার। আবার এই মাইনাসে প্লাস 10n, এই এখানে এই -10n মানে কি, এখানে মাইনাস আছে, তো মাইনাসে এই যে প্লাস 10n হয়, এই যে প্লাস 10n হইল, এখানে 10n আছে। তো জাস্ট -1 যদি কমন নেই, তাহলে এখানে ভিতরে সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, সেটাই আর কি করলাম। তো এখানে দেখো মাইনাসে প্লাস 144 0। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে হয়েছে। স্যার 15 তারিখ থেকে শুরু থেকে পড়ালে ভালো হবে, 15 তারিখ থেকে শুরু থেকে পড়ালে। আচ্ছা আচ্ছা, তোমাদের বলি, তোমাদের তো আমি রিভিশন ক্লাস নিতেছি, ঠিক আছে। তো আমাদের এই ধারা, এই অধ্যায়টা তো আজকের একটা ক্লাস, তো আগামী দিন আর একটা ক্লাস হবে, আগামী সোমবারে 13.2 থেকে। অবশ্যই যে ম্যাথ গুলা বা যে টাইপের ম্যাথ গুলো আছে ইম্পর্টেন্ট ম্যাথ, সেগুলো অবশ্যই করাবো। তো তারপর তো অবশ্যই আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে। তো তারপরে অবশ্যই আগামী ক্লাসে তোমাদের থেকে আবার সিদ্ধান্ত নেবে যে আমরা এরপরে কোন অধ্যায় করবো, ওকে। এরপরে আমরা টেস্ট পেপার সলভ করব, নাকি এমসিকিউ, নাকি আহ, তোমাদের দৈনিক, ওইখানে দৈনিক একটা বা দুইটা সৃজনশীল সলভ করিয়ে দেবো। আমি চেষ্টা করব তোমাদের এই রিভিশন ক্লাসটা শেষ হইলে, দেখো এখন তো তোমাদের শুরু থেকে পড়ানোর কিছু নাই, শুরু থেকে তোমরা আগে থেকেই পড়ছো। আর তোমরা যদি অবশ্যই আমার কাছ থেকে শুরু থেকে পড়তো, তাহলে তো তোমাদের বেসিকটা স্ট্রং হতো ভালো, আর আশা করি ভালো করে স্ট্রং হতো। তো যাই হোক, অবশ্যই তোমাদের যেহেতু সময় কম, আর আমি এখন কোনো কোর্স লঞ্চ করতে চাচ্ছি না, তোমাদের কাছে দিতে চাচ্ছি না, জাস্ট তোমাদের জন্য ভাই আমি ফ্রিতে করিয়ে যাচ্ছি।
তোমরা ক্রিয়াগুলো করো, এইগুলো থেকে তোমরা আসলে শিখতে পারবে। আর তোমরা তো বাড়িতে বসে অবশ্যই স্যারদের অনেক টাইপের বা কোশ্চেন করতেছো, সমস্যা নেই, করো। তো তোমরা ইন্টারমিডিয়েটে যখন পড়বে তখন আমি অবশ্যই তোমাদের যখন তোমরা হায়ার ম্যাথ বা যারা সায়েন্সে থাকবে অবশ্যই হায়ার ম্যাথ এই বিষয় নিয়ে আলোচনা করবো। তো তোমাদের যারা তোমাদের 24-25 ব্যাচের যারা আছো, তোমাদের অবশ্যই আমি হায়ার ম্যাথ পড়াবো। আমাদের জাহিদুল মাতকার এই পেজে আমি হায়ার ম্যাথ সম্পর্কে সামনেই তোমাদের এই আহ, আরো কিছু কয়েক মাস তোমাদের এই তোমাদের যারা 25 ব্যাচে আছো, 25 ব্যাচের এই ম্যাথটা শেষ করে তারপরে উচ্চতর গণিত পড়াবো, তারপরে এই জেনারেল ম্যাথটা শেষ করে উচ্চতর গণিত পড়াবো, তার পাশাপাশি তোমাদের ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথটা পড়াবো। ওকে, তো যাই হোক, এখানে শুরু থেকে পড়ানোর কিছু নাই। তোমাদের জন্য আমি ইউটিউবে ফ্রি ক্লাস দিয়েছি, ওইখানে তোমরা ক্লাসগুলো করতে পারো। ওইখানেও কিছু বেসিক ক্লাস আছে, আর আমাদের পেজে, বিশেষ করে আমাদের পেজে যে কটা ক্লাস নিচ্ছে সবগুলোই ভাই রেকর্ড ক্লাস আছে। তোমরা এখান থেকে রেকর্ড ক্লাস থেকে যদি করো বেসিক ক্লাসগুলো পাবা। তো যাই হোক, আমরা সরাসরি দেখো ম্যাথটা চলে যাই যেখানে ছিলাম আর কি। তো দেখো আমরা এখানে পেয়েছিলাম কত, এখন তো দেখো এখানে -1 যে আছে, -1টাকে যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই, তাহলে তো এই 0 দ্বারা যদি -1কে ভাগ করি তাহলে তো 0 হয়ে যায় মূলত। তো এই থাকে শুধু এইটা সমান এইটা। ওকে, তাহলে দেখো, তাহলে কি করতে পারি এখন। এখন কি করবো, এখন দেখো এইটা যে একটা সমীকরণ রূপান্তর হয়েছে, এখন এটা থেকে আমরা মিডল টার্ম ব্রেক, ঠিক আছে, এখানে মিডল টার্ম ব্রেক ছাড়া আমরা কিছু করতে পারি না, এখান থেকে আমরা সমাধান করতে পারি না। ওকে, তো আমরা এখন কি করবো, মিডল টার্ম ব্রেক করবো। তো দেখো আমরা 144, এখানে কি আছে 144, তো 144 কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কি আছে দেখো, 144 কে যদি আমরা লসাগু করি, দেখো ভাই বেসিক কিভাবে করতে হয় তোমাদের প্রতিটাই বুঝাচ্ছি। দেখো একটু দেখো, তো আমরা প্রথমে কি করবো, 2 দ্বারা যদি ভাগ করি, 7 × 14, 2 × 7, 72 × 144, আবার যদি 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা 72 কে ভাগ করা যায়, দেখি আমরা যদি, অবশ্যই যাইবে, দেখি 72 ভাগ 2, দেখো 36 হয়, 36 দুগুণে 72, আবার যদি 2 দ্বারা ভাগ করি, 18 দুগুণে 36, আবার যদি 2 দ্বারা ভাগ করি দেখো কত হয়, 9 দুগুণে 18, 2 দ্বারা যায় না, তারপর যদি 3 দ্বারা যায়, 3 3 এ 9, তো দেখো কত হয় তাহলে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। ওকে, কি হয় ভাইয়া, হয় 16। আর এখানে দেখো আহ, এখানে কত আসে, 16কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, দেখো 16 × 3 48, 48কে যদি আবার 3 দ্বারা গুণ করি, গুণ 3, তাহলে 144 আসে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে এই যে তোমাদের লসাগুটা ঠিক আছে। ওকে, তো এখন দেখো এইটাকে যদি আমরা এখন মিডল টার্ম ব্রেকে করি তাহলে কত আসতে পারে, এখানে দেখো আমরা কত নিয়েছিলাম। দেখো এটা এমন ভাবে ভাঙাবো, এটাকে এমন ভাবে লিখবো যাতে আমাদের গুণ করলে, মানে সরি, যোগ বা বিয়োগ করলে আমাদের এই -10 হইবে, যোগ বিয়োগ করলে এই 10n হইবে, যোগ বিয়োগ করলে 10n হইবে, এমন দুইটা সংখ্যা নেব উৎপাদকের ক্ষেত্রে যাতে যোগ বিয়োগ করলে 10 হইবে, এবং এবং কি, এবং এই প্রথমটা এবং শেষেরটা এই দুইটা গুণ করলে একই হইবে, ঠিক আছে। মানে গুণ করলে এক হবে বলতে তোমাদের যে এমন দুটো সংখ্যা নম্বর, সেই সংখ্যা দুটো গুণ করলে এই প্রথম প্রথম এবং শেষের সংখ্যা দুটো গুণ করা সমান হইবে, ঠিক আছে। তো দেখো এখানে 144, আর এটার পিছনে পিছনে মানে তো 1 আছে, তাহলে 144 হয়, ঠিক আছে। আর এখানে দেখো 144 কে তো যদি আমরা ভাঙাই তাহলে 18, আর যদি 8 নেই তাহলে দেখো কি হয়, এই দেখো 3 3 এ 9, 9 দুগুণে 18, ঠিক আছে, 18, আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এখানে কি লিখতে পারি, 2 × 2 × 2 × 2 × 3 × 3 আসে মূলত। ওকে, তো এখন থেকে কি লিখতে পারি দেখো, 18, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8, ঠিক আছে। যদি এখানে 8 নেই, আর 3 দুগুণে 6, আর 3 6 18, এখানে যদি 18 নেই তাহলে দেখো কত হয়, 18 গুণ 8, যদি 18 গুণ 8 করি তাহলে তো 144 হইবে। আর দেখো যদি আমরা এই সংখ্যা দুটোকে যদি গুণও করি তাহলে 144 হইবে। দেখো এই সংখ্যা দুটোকে যদি গুণ করি তাহলে হয় 144, আবার এই সংখ্যা দুটোকে যদি যোগ বিয়োগ করি তাহলে কি হইতে হইবে, সংখ্যা দুটোকে যদি যোগ বিয়োগ করি তাহলে হইতে হইবে কোনটা, এইখানে যে সংখ্যাটা আছে সেটার মাঝের সংখ্যাটা আর কি, এই মাঝের সংখ্যাটা। তাহলে কি হয় দেখো, এই যে দেখো এখন 18 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে থাকে কত, 10 থাকে। দেখো যদি আমরা বিয়োগ করি তাহলে 10 হয়, তাহলে তাহলে তো 10n হয় আর কি। ওকে, তাহলে কি হয়, 18n থেকে যদি আমরা 8n বাদ দিই তাহলে 10nই হয়। ওকে, সেটাই আর কি। তাও এইখানে যেহেতু আমাদের মাইনাস চিহ্ন আছে, আমরা মাইনাস চিহ্নটা আগে নিয়েছি। তো তোমরা সেটি করবা। তো এখন দেখো কি করতে পারি, এই যে -18n, আর এই যে +18 কিভাবে আসলো তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো আশা করি। তো যাই হোক, তাহলে দেখো -18 থেকে যদি 8 চলে যায় থাকে কি, এখানে যেহেতু মাইনাস মানে বড়টা সাইন হইবে অবশ্যই, তাহলে কি হইবে, এখানে হবে -10। ওকে, আশা করি ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো। তারপর দেখো
এইখানে কি আছে, আর এইটা লেখার পর আর এখানে +8 লিখলাম। তো দেখো 8n মানে 18n + 8n, আর এখানে তো মাইনাস, যেহেতু মাইনাস মাইনাস দিলাম। তো এই বড়টা থেকে ছোটটা যদি বিয়োগ বাদ, মানে এখানে প্লাস মানে তো এখানে যেহেতু বড় আছে আর কি। আর তোমাদের এটা যদি ভালো করে বুঝাই, দেখো এখানে আসছিল -18 আর এখানে ছিল +8। তো এখান থেকে যদি আমরা একটু যোগ বিয়োগ করি, দেখো তাহলে কি কি হয়। 8 থেকে 18 থেকে যদি 8 থেকে যদি বাদ দিই, থাকে কি, থাকে 10। তো এখানে যদি বড়টা আছে মাইনাস তো মাইনাস লিখে দেবো। ওকে, জাস্ট এটাকে এইভাবে লিখতে পারি, 8 - 18, তাহলে কি হয়, -10 হয় নাকি। 8 - 18, এটা যদি আমরা ক্যালকুলেটর করে -10ই হয়, সেটাই আর কি। তো দেখো তাহলে এইটাই হলো আর কি। তাহলে দেখো কি হয়, এখন যদি আমরা কমন নিই, এখন দেখো এখানে যদি n কমন নিই, তাহলে দেখো কি n, এই n -18, ওই যে n ইন্টু n মানে n স্কয়ার, আর এই মাইনাস মাইনাস, আর এই দেখো 18n -18n প্লাস, এখন যদি 8 কমন নিই, এখানে যদি 8 কমন নিই, থাকে কি এই এই- এইখানে যেটা থাকবে এখানে অবশ্যই সেইটি হবে, একই উৎপাদক হইবে। তো দেখো কি হয়, 18 প্লাস মানে যে -18 × 8 মানে 144 সমান সমান 0। আসলে তোমরা ক্লিয়ার। তো দেখো n+8, এখান থেকে এখন যদি কমন নেই, n+8 ইন্টু n-18, তো এটা সমান 0। তো এখন লিখতে পারি হয় এইটা সমান 0 না, আবার অথবা এইটা সমান 0। তো এইটা সমান যদি 0 লিখি, তাহলে কি হয়, n+8 সমান 0, তাহলে এখান থেকে n হয় -8, এর সমান সমান লিখতে পারি -8। তো যা গ্রহণযোগ্য নয়। ভাই এইখানে বলছিল কি, দেখো এইখানে বলছিল আমরা কোনটা করতেছিলাম, এই যে এইটা, এই যে 15 নম্বরটা বলছে এন এর মান নির্ণয় করতে বলছে। ওকে, এন সংখ্যক পদের যোগফল, এটা হলো এন এর মান। তো এখানে তো এন তম পদ আর কি। তো এন তম পদ তো এখানে নেগেটিভ হইতে পারে না, কারণ যেহেতু প্লাস আছে প্লাসই হইবে। ঠিক আছে, তো এটা নেগেটিভ হইতে পারে না, তো লিখবো যা গ্রহণযোগ্য নয়। তো অথবা যে থাকে কি n-18 সমান 0, তো n-18 তো অর্থ রাখতে পারি n সমান 18। তো এইটি এখানে পজিটিভ আছে, এইটি আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ার। ঠিক আছে, তো আর একটা ম্যাথ আছে আজকের ক্লাসের, আর একটা ম্যাথ আছে, তো লাস্ট ম্যাথ। দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো ম্যাথটা। এরপরে হ্যাঁ, ও 17 18 এই দুইটা হচ্ছে তোমাদের এমসিকিউ আকারে আর কি, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। এগুলো এমসিকিউ শিখে শিখে রাখবে তোমরা। 17 18 এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ আকারে। আর তোমরা যারা আমাদের ক্লাসে যুক্ত আছো, যারা এখনো ফলো দিয়ে রাখো না, অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে। তো দেখো 17 এবং 18 এ দুইটা একদম প্রশ্নের ভিতরেই উত্তর আর কি, বলতে গেলে। তো তোমাদের যদি আমি 17 ও 18 নম্বর একটু পড়িয়ে দিই বা বোঝানোর চেষ্টা করি, দেখো তাহলে কি হয়। এই যে দেখো 17 18 একই টাইপের ম্যাথ। ঠিক আছে, এগুলো এই দেখো 17 নম্বর কি বলছে, কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি এত হল ধারাকে নির্ণয় করতে বলছে। তো এইখানে বলছি যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি এত, মানে এইটা সরাসরি সূত্রের মতো আর কি। এখানে প্রশ্ন ভিতরই বলছে, তো বলছে ধারাটা নির্ণয় করতে বলছে। ওকে, তো এখানে আমরা ধরবো ধারাটি, যদি এখানে তো ধারাটি তো আমরা জানি না, তো ধারাটি নির্ণয় করতে হলে ধারাটি এ প্রথম পদ লাগবে, আবার সাধারণ অন্তর লাগবে। তো ধারাটির প্রথম পদ ধরবো এ, আর সাধারণ অন্তরকে ধরবো কি, ডি। ওকে, সেইভাবে ধরে, তো ওইখান থেকে ওইভাবে যদি আমরা করি, তাহলে পরে না, তারপরে মানে প্রথম পদ আর কি, প্রথম পদ হবে কি, প্রথম পদ বের করবে কিভাবে জানো, এইটার ক্ষেত্রে এইভাবে, এইখানে এই সূত্রটাই অ্যাপ্লাই হবে সরাসরি। এইখানে এন এর জায়গায় শুধু 1 বসাবা। তো 1 × 1 + 1, এটা হলো প্রথম পদ। আবার যদি দ্বিতীয় পদ বের করে এইখান থেকে, ধারার দ্বিতীয় পদ আর কি, তো এইখানে এর জায়গায় 2 হইবে, তো 2 × 2 + 1, এখানে তো দ্বিতীয় পদ বের হইবে। এইভাবে তৃতীয় পদ বের করে ধারার, তো হবে কি 3 × 3 + 1, এইভাবে আমরা তৃতীয় পদ বের করবো। এইভাবে ডট 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 দিয়ে যাবো, তারপর লাগবো অতএব নির্ণয় ধারা। ঠিক আছে, তো এইখানে যে পদগুলো বের হয়েছে ওইগুলো মানে প্রতিটা প্লাস চিহ্ন দিয়ে লিখলেই আমাদের নির্ণয় ধারা বের হয়ে যাবে। ওকে, আশা করি এটার বেসিক তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো। খুবই ছোট একটা ম্যাথ। আর এই যে 18 নম্বর ম্যাথটা খুবই ছোট ম্যাথ, এইটা সেম ম্যাথ। বলছে প্রথম এন সংখ্যা পদের সমষ্টি এত করা, তাহলে 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। 10টি পদের সমষ্টি। আর এখানে এইখানে বলছে এন সংখ্যক পদের সমষ্টি। ওকে, এখানে কি বলছে, এন সংখ্যক পদের সমষ্টি। আর এখানে বলছে 10টি পদের সমষ্টি। তো এইখানে যেহেতু 10 বসে, তো আমরা এন এর জায়গায় যা 10 বসাবো, এই যে 10 এন এর জায়গায় 10 বসাবো। তো এখানে লাগবে 10 × 10 + 1। তো এখানে জাস্ট এখানে সমাধান করলে আমাদের 10টি পদের সমষ্টি বের হয়ে যাবে। অন্য কোনো সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে না। এই দুইটা ম্যাথের ক্ষেত্রে অন্য কোনো সূত্র অ্যাপ্লাই করতে হবে না। এখানে যে সূত্র আছে সরাসরি এখানে এই সূত্রের উপরে প্রয়োগ করবো আর কি। তো 17 18 আমাদের গেলে জাস্ট এমসিকিউ হিসেবে তোমরা শিখে রাখতে পারো, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এরপরে দেখো 20 নম্বরের ম্যাথ আর এই 18 নম্বর মতো একই টাইপের ম্যাথ, এটা তোমাদের ইতিমধ্যে বুঝাইছি আমি। আর দেখো পরের ম্যাথ গুলা এখান থেকে এই 20 নম্বর মানে 22 নম্বরের ম্যাথটা করতে পারো। এইখানে দেওয়া আছে এইটা সমান এইটা, এখানে দেখো দুইটা ধারা দেওয়া আছে। ঠিক আছে, আর দেখো এই রকম দেখো এইটা সমান এইটা, মানে এইটা যদি বাম পক্ষ ধরি আর এইটা যদি ডান পক্ষ ধরি, এইটা বাম পক্ষ ধরে আমরা সমাধান করবো, এটাকে ডান পক্ষ ধরে সমাধান করবো। তো দুইটার রেজাল্ট যদি সমান হয়, তাহলে এটা আমাদের দেখানো হয়ে যাবে। ওকে,
তো এইটা কিভাবে করবো, এই 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 ধরনের ম্যাথ আমি তোমাদের ইতিমধ্যে করাইছি। কোনগুলো ভাই বলতে পারো? অবশ্যই বলতে পারো। বলতো কোনগুলো? এই যে এই ম্যাথগুলো, এই 11 এবং 12, 11 এবং 12, এই যে এইখান থেকে 11 12 সেম একই নিয়মে তোমরা এইখান থেকে 22 নম্বর ম্যাথটা করবা, একই নিয়মে এইখানে সরাসরি সূত্র অ্যাপ্লাই করবা, এইখানে সরাসরি সূত্র অ্যাপ্লাই করবা, তাহলে তোমাদের ম্যাথটা হয়ে যাবে। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। দেখো 11 নম্বর ম্যাথটা যদি তোমাদের আবার একটু দেখাই, এইখানে কিভাবে করবা, এই যে দেখো এইখানে সরাসরি কিভাবে বের করবা, এইভাবে বের করতে হবে আমাদের। প্রথমে এখান থেকে এন এন এর মানটা বের করতে হবে। ওকে, এই যে এন এর মানটা বের করে তারপর এই যে এন পদের সমষ্টি নিশ্চিত করতে হবে। এখানে এন এর মান যেটা আসবে, এই সেম একই নিয়মে তোমাদের এইখানে এই প্রথমে বাম পক্ষের ক্ষেত্রে প্রথমে এন এর মান বের করবা, এটা থেকে এই ধারাটা থেকে এন এর মান বের করবা। এন এর মানটা বের করার পরে দেখো এখানে বের করতে হবে কেন, এখানে দেখো ডট 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 প্লাস 125, এখানে আমরা বলতে পারি এইটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ পদ, কিন্তু এইটা কোন পদ সেটা তো আমরা জানি না। তো আমরা জানি এইটা এন, আমরা ধরে নেবো এন এন তম পদ হচ্ছে 125। এই এই যে এন তম পদ হচ্ছে আমাদের কি 125। ওকে, তো সেই যদি ধরে নেই তাহলে আমরা লিখতে পারি এন তম পদ সমান সমান, এই যে এন তম পদ সমান সমান 125। তো এন তম পদ নির্ণয়ের সূত্র যেটা আসবে সেটি সমান সমান লাগবো 125। তো এইটা সমান সমান যদি 125 হয় এইটার নিয়মে, তাহলে এইখান থেকে আমাদের অবশ্যই এন এর মান বের হইবে, এই যে এন এর মান বের হইবে। আর এইখান থেকে যে প্লাস দেওয়ার কারণ হয়েছে সমান, প্লাস এই ডট ডট দেওয়ার কারণ হচ্ছে এখানে সমষ্টি নির্ণয় সূত্র ব্যবহার করতে হবে, পরে দুইটা ধাপে করতে হবে। তো এখানে এই যে এস এন সূত্র বের করবে, এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র। তো এইখান থেকে এন এর যে মানটা বের হইবে সেইটা, এখানে যদি এন এর মান তোমাদের 20 হয়, তো এখানে লিখবা 20টি পদের সমষ্টি, এখানে এস এর জায়গায় এস এন এর জায়গায় 20 লিখবা, তারপরে সূত্রটা অ্যাপ্লাই করে মান আসবে। সেম একই ভাবে এই ডান পক্ষের অংশটাও করবা। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। ওকে, তো এখন দেখো আমরা লাস্ট একটা ম্যাথ করবো, এখান থেকে 19 নম্বর ম্যাথটা করবো। এই 19 নম্বর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। আর প্রতিটা টাইপ থেকে ভাইয়া কি করছি, তোমাদের প্রতিটা টাইপ থেকে একটা ম্যাথ বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? আর ওইটাই ছিল তোমাদের 100% পরীক্ষা আসার মতো, ঠিক আছে? তো দেখো আমাদের এখানে 19 নম্বর ম্যাথটা কি আছে, লাস্ট ম্যাথ। একটি সমান্তর দ্বারা প্রথম 12 পদের সমষ্টি 144। দেখো এই যে দেখো 12 পদের সমষ্টি 144, এখানে কিন্তু এবং দেওয়া আছে, এবং প্রথম 20 পদের সমষ্টি এত, এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করতে পারছি। দেখো এখানে প্রথমে আমাদের অনেকগুলো ধাপে ধাপে আগাতে হবে সামনে। দেখো প্রথমে বলছে 12তম পদের সমষ্টি 144। তো এই ধরনের ম্যাথ আসলে তোমরা ইতিমধ্যে পারবা, এখন যেটাই যেভাবে ঘুরিয়ে আসুক ম্যাথ পারবা, কারণ এগুলো তোমাদের শিখেছি। এই যে 13 14 নম্বর ম্যাথ একই নিয়মে, 13 14 নম্বর ম্যাথ, 19 নম্বর ম্যাথ একই নিয়মের। তো প্রথমে কি করব, এই যে 12তম পদ যেটা বলছে, এখানে 12কে আমরা এন তম পদের সমষ্টি হিসেবে ধরবো। তো এন তম পদের সমষ্টি ধরবো, এন তম পদের সূত্রটা যেটা আসবে সেইটা সমান লিখতে পারি 144। ওকে, তো দেখো যদি যদি আমরা এখন পরেই সরাসরি ম্যাথে চলে যাই, দেখো এই যে প্রথম কি করব, মনে করি সমান্তর ধারা প্রথম পদে, এখানে তো ধারাটা যেহেতু দেওয়া নাই, এই যে দেখো 19 নম্বর, তো 19 নম্বর কিন্তু ধারাটা দেওয়া নাই, যেহেতু ধারাটা দেওয়া নাই সেহেতু আমরা কি করব, যেহেতু ধারাটা দেওয়া নাই তো আমরা ধারাটা প্রথম পদ ধরে নিব আর সাধারণ অন্তর ধরে নিব। তো প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি, আমরা যেন আছে ধারাটা সাধারণ ধারা প্রথম এন সংখ্যক পদের সমষ্টি। দেখছো এখানে কিন্তু সমষ্টি বসা, সেহেতু সমষ্টি নিতে হইবে। ওকে, তো দেখো তাহলে এই যে এইটার ক্ষেত্রে যদি সমষ্টির সূত্র কি, সমষ্টির সূত্র জানি আমরা এইটা। তো এখানে যেহেতু বসে কি 12 পদের সমষ্টি, তো এই এন এর জায়গায় আমরা 12 বসাবো, এই যে এন এর জায়গায় আমরা কি বসাবো, এই যে এন এর জায়গায় বসাবো 12, অর্থাৎ প্রথম 12 পদের সমষ্টি। তো সরাসরি এখান থেকে আমরা পাই এইটা। তো অতএব লিখতে পারি কি, এই যে 12তম পদের সমষ্টি সমান সমান দেওয়া আছে, এখানে প্রশ্ন আছে 12 পদের সমষ্টি সমান সমান 144। তো লিখবো কি, এখানে যেটা পাই এইটা সমান সমান লিখতে পারি 144, এই যে 144 টাকা। প্রশ্ন মতো লিখতে পারো বা অথবা দিয়ে মানে অতএব দিয়েও লিখতে পারো এখানে। তো এখান থেকে যদি আমরা একটু সমাধান করি, এখান থেকে সমাধান করলে আসে এইটা। দেখো এই 6টাকে যদি আমরা ডান পক্ষে নিতে ভাগ হয়ে যাবে, যেহেতু গুণ অবস্থা আছে, তো এখান থেকে 6 দ্বারা 140কে ভাগ করলে 24 হয়। তো এইটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। ওকে, এরপরে কি বলছে, এরপরে যদি ধাপে যাই বলছে এবং প্রথম 20 পদের সমষ্টি এত হলে, তো স্যার এই 20টাকে ধরবো এন পদের সমষ্টি। তো দেখো, তো এন পদের সমষ্টি যদি এই এন সংখ্যক পদের সমষ্টি এইটা, এই সূত্রটা সেম আগের সূত্রটাই। তো এই সূত্রটা কি করবো, ওই এন এর জায়গায় 20 বসাবো। এই যে প্রথম 20 পদের সমষ্টি কি, এস এন এর জায়গায় 20 বসাবো। ওই এন জায়গায় 20 বসাই, এখান থেকে এইটা আসে, এইটা আসে। তো এইটাকে যদি এই প্রশ্ন মতো লিখতে পারি, এইটা সমান সমান কি দেওয়া আছে 560, এই যে 20 পদের সমষ্টি 560। তো এইখান থেকে এইটা সমস্যা লিখতে পারি 560, প্রশ্ন মতো লিখতে পারো বা অতএব লিখতে পারো। তো এখান থেকে 10 গুণ অবস্থা আছে, এটা যদি ডান পক্ষে ভাগ হয়ে যায়, তো এখানে হয় এটা সমান সমান 56। এটা 2 নম্বর সমীকরণ দিলাম, এটা 1 নম্বর এবং এটা 2 নম্বর। তো এখন লাগবে 1 ও 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। ওকে, দেখো 1 ও 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। তো দেখো বিয়োগ করে কি পাই, এই যে বিয়োগ করলাম, বিয়োগ করলে তো তোমরা অবশ্যই জানো যে এখানে নিচে তো সাইন চেঞ্জ হয়ে যায়। তো দেখো এইটা বাদ হয়ে যায়, এখানে দেখো 11 ডি মাইনাস 19 ডি,
তো দেখো 11D থেকে যদি 19D থেকে যদি 11 চলে থাকে 8D, আর এখানে যেহেতু বড়টার পিছনে মাইনাস, তো মাইনাস হইবে। আর এখানে 24 থেকে 24 বিয়োগ 56, মানে 56 থেকে 24 বাদ দিয়ে থাকে 32, আর বড় স্থানে যেহেতু মাইনাস, তো মাইনাস হইবে। তো দুই পক্ষ থেকে মাইনাস বাদ, তো ডি সমান কি হয়, আর যদি 32 কে ভাগ করি, সাইডটা 32, তো এখান থেকে ডি এর মানটা পাই। ওকে, এখান থেকে আমরা ডি এর মানটা পাই। দেখো এখন ডি এর মানটা বসাবো। তো এই দেখো 19 নাম্বার ম্যাথ এবং 13-14 নম্বর ম্যাথ একই ধরনের ম্যাথ, তোমরা আশা করি পারবা। তো দেখো তাহলে আমরা কি করবো, এখন ডি এর মানটা কি করবো, ডি এর মান 1 নম্বর সমীকরণে বসাবো, বা 1 নম্বর বা 2 নম্বর যে কোনো একটা সমীকরণ যদি আমরা বসাই তাহলেও হবে। এই যে দেখো 1 নম্বর বা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে বসাইলে আমাদের এখান থেকে এ এর মান বের হয়ে যাবে। ওকে, বলতে কি এর প্রথম 6 পদের সমষ্টি, এর পরে যাবো আমরা পরের ধাপটা আর কি, পরের যেটা বলছে আর কি। তো দেখো এখান থেকে আমরা কি করবো, ডি এর মান 1 নম্বর সমীকরণ যদি বসাই, দেখো 2 এই যে প্লাস 11 ইন্টু এই যে ডি এর জায়গায় 4 বসাইলাম, সমান সমান 24। তো এখান থেকে কি হয়, 4 11 44, তো এটাকে যদি ডান পক্ষে নিয়ে যায় মাইনাস হইবে। তো দেখো 24 থেকে যদি 44 থেকে যদি 24 যায়, থাকে কত 20, আর এখানে যদি মাইনাস বর্ডার পিছনে মাইনাস আন, তো মাইনাস হইবে। তো এখন এই 2 টাকা যদি নিচে নিয়ে যাই, ডান পক্ষ নিয়ে গেলে নিচে চলে আসবে। তো যদি মানে এটা ভাগ করি, তাহলে কত, 10 দুগুণে 20, তো এখানে যেহেতু মাইনাস আছে সেটা মাইনাস হইবে। দেখো এর মান আমরা পাইছি এবং ডি এর মানও পাইছি। ঠিক আছে, এর মানও পেয়েছি আমরা, ডি এর মানও পেয়েছি। আর প্রশ্ন বলছে কি, প্রশ্ন বলছে এখন 19 নম্বর ম্যাথ, এর প্রথম 6 পদের সমষ্টি। তো আমরা জানি কি এন পদের সমষ্টি নির্ণয় সূত্র কি, এন পদের সমষ্টি নির্ণয় সূত্র, তো এইটাই তোমাদের শিখাইছি। কোনটা পাই বলো তো, এই যে এন সংখ্যা পদের সমষ্টি নির্ণয় সূত্র। আর এখানে প্রশ্ন বলছে 6তম পদের সমষ্টি, তো এই এস এন এর জায়গায় 6 বসাই দেবো, এই 6 বসাবো, এখানে 6 বসাবো, সেটাই আর কি। তাহলে আমরা কি করবো, এখন প্রথম 6টি পদের সমষ্টি s6 সমান 6/2, মানে n/2, মানে এন এর জায়গায় 6 বসাইলাম, 2i প্লাস n-1, এন এর জায়গায় 6 ইন্টু ডি। তো দেখো প্রথমে আমরা জাস্ট এই এন এর মানগুলো বসাইলাম, পরে কি করবো, পরের লাইনে আমরা এ এর মান বসাবো আর ডি এর মান বসাবো। তো এখন যদি সমাধান করি, দেখো 3 ইন্টু 10 দুগুণে 20, মাইনাস 20 প্লাস 4 কেসে 20। তো এখন দেখো এই যে মাইনাস 20 আর এই যে প্লাস 20, আর এখানে 3 কিন্তু গুণ অবস্থা আছে বেশ। এখন তো এইটা যদি বাদ দিই, প্লাস মাইনাস তো কাটা যায়, তো বাদ দিয়ে থাকবে 0, তো 3 এর সাথে 0 গুণ করলে 0ই আসে মূলত। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার, আর আশা করি তোমরা বুঝতে পারছো। তো ইনশাআল্লাহ আশা করি যে কটা ম্যাথ করাইছি এগুলোর ভিতরে ঘুরিয়ে ফিরে তোমাদের পরীক্ষা কমন থাকবে। ইনশাআল্লাহ বলতে পারো ভাইয়া যে ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট ছিল যখন কমন পড়বে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে আগামী ক্লাসে আমাদের 13.2 এই অধ্যায়টা নিয়ে, মানে এই অনুশীলনটি নিয়ে একটি অধ্যায়। তো 13.2 অনুশীলন নিয়ে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আজকের ক্লাস এই পর্যন্তই, আর ভাইয়ের জন্য দোয়া করবো।